গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে পাস্ট টেন্সের প্যাসিভ ফর্ম। এর সাথে আর যেটা দেখব সেটা হচ্ছে লাইট হর্ফ এবং লাইটেস্ট হর্ফের ব্যবহার। সো একটু একটু করে আগাই। আমি আগেও বলেছি সেটা হচ্ছে আমরা যখনই নতুন একটা ক্লাস নিব তখন পুরোনো কনসেপ্টগুলো একটু রিভিউ করব, যাতে আপনাদের রিকল করা অনেক ইজি হয়। কারণ হচ্ছে অনেকেরই আছে একবার বললেই হয়, আবার কারো কারো একটু বেশি সময় লাগে। আর এটাই স্বাভাবিক যে প্রথমবার যখন আমরা একটা কনসেপ্ট শুনি, যতটুকু আমরা বুঝতে পারি, এটা সেকেন্ড বা থার্ড টাইম বা ফোর্থ টাইম যখন শুনি তখন আরো সহজ হয়। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। সো এই জন্য অ্যাটলিস্ট ওভারঅল একটা রিভিউ করব, আর এক এক দিন এক একটা টপিক একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। তো প্রথমেই সেটা হচ্ছে যে একটা চেষ্টা করবেন যে একটা সিঙ্গেল একটা স্টোরি লাইনের মতো করে মনে রাখতে, যে পুরো আরবিক নাহুর লেসনটাকে আপনি 3টা ধাপে ভাগ করতে পারেন। যে আমরা ধাপ 1, ধাপ 2 আর হচ্ছে ধাপ 3। তো প্রথম ধাপে হচ্ছে আরবিক ভাষায় যতগুলো শব্দ আছে, ইভেন আমরা কোরআনে যতগুলো শব্দ পাবো, এই প্রত্যেকটার শব্দ আইদার ইসিম অর হরফ অথবা ফিল, এই 3 ক্যাটাগরি যে কোনো এক ক্যাটাগরিতে পড়বে। আবার বলছি, কোরআনের মধ্যে আমরা যতগুলো শব্দ পাবো এই শব্দগুলোকে হয় ইসিম, হরফ অথবা ফিল, এই 3টা ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরিতে পড়বে। এখন এই জন্য এই ইসিম, হরফ এবং ফিল 3টাই আমাদের চিনে ইম্পর্টেন্ট। সো প্রথমেই আমরা নাহুর স্টাডিতে আমরা দেখেছি হচ্ছে ইসিমের 4টা বৈশিষ্ট্য পড়েছি। একটা হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার এবং হচ্ছে টাইপ। তো স্ট্যাটাসের মধ্যে স্ট্যাটাস হচ্ছে 3 ধরনের স্ট্যাটাস। একটা হচ্ছে রফা ফর্ম অথবা মারফু বলি, নসব ফর্ম যেটাকে মানসুব বলি, অথবা জর ফর্ম যেটা হচ্ছে মাজরুর বলি। এই 3 ধরনের স্ট্যাটাস। আর নাম্বার বা সংখ্যা সেটা হচ্ছে একবচন, দ্বিবচন এবং হচ্ছে বহুবচন। জেন্ডার বা লিঙ্গ হচ্ছে 2টা, পুরুষবাচক এবং হচ্ছে স্ত্রীবাচক। আর টাইপ হচ্ছে আইদার নির্দিষ্ট অর অনির্দিষ্ট। আরবিতে হচ্ছে মারেফা অথবা নাকের। তো আজকে জাস্ট এই একটু মুসলিম চার্টটার মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করবো যে পিছনে যে 4টা বৈশিষ্ট্য বলে আসলাম ইসিমের, এই 4টা বৈশিষ্ট্যকে ধরার। তো এখানে ফর এক্সাম্পল আমি যে কোনো একটা শব্দ নেই র্যান্ডমলি। ফর এক্সাম্পল প্রথমে হচ্ছে মুসলিমিন নিলাম। এই মুসলিমিন শব্দটা এখন আমি যদি 4টা স্ট্যাটাস বৈশিষ্ট্য অ্যানালাইসিস করি, 4টা প্রপার্টিজ, তাহলে ফার্স্ট হচ্ছে এটার স্ট্যাটাস দেখব। তো স্ট্যাটাস এটা হচ্ছে মুসলিমিন, ইন এন্ডিং, ইন সাউন্ড, মানে একটা হচ্ছে যে উন, আন, ইন। সো ইন সাউন্ড হওয়ার কারণে, এবং এটাকে হচ্ছে স্ট্যাটাস হচ্ছে এটা হচ্ছে মাজরুর, জর ফর্মে আছে বা মাজরুর। দেন সেকেন্ড ইস্যু হচ্ছে এটা নাম্বার। সো নাম্বার হচ্ছে এটা হচ্ছে সিঙ্গুলারের সাউন্ড ইন, যদি এটা পেয়ার হইতো তাহলে হচ্ছে আইনি হইতো, আর যদি এটা প্লুরাল হইতো তাহলে হচ্ছে ই না হইতো। সো এই জন্য এটা নাম্বার ধরবো হচ্ছে সিঙ্গুলার। তারপর হচ্ছে কি গেল, একটা হচ্ছে স্ট্যাটাস আর একটা হচ্ছে নাম্বার। দেন হচ্ছে জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে এখানে দেখেন এমন কোনো সাইন এখানে নাই যেটার কারণে এটা আমি ফেমিনিন কনসিডার করব। ইভেন এটা ওই লিস্টের মধ্যে পড়ে না যে আরবরা যেসব শব্দকে ফেমিনিন বলে। এজন্য এটা হচ্ছে জেন্ডার হচ্ছে মাস্কুলিন বা পুরুষবাচক। এবং লাস্ট ওয়ান হচ্ছে টাইপ। টাইপটা হচ্ছে কি আইদার নির্দিষ্ট অর অনির্দিষ্ট। নির্দিষ্ট হওয়ার জন্য একটা কমন শব্দের নির্দিষ্ট হয় যখন হচ্ছে এটার সাথে আলিফ লাম যুক্ত হয়। এছাড়াও প্রপার শব্দ তো এমনি নির্দিষ্ট। আর তারপর হচ্ছে প্রোনাউনগুলো নির্দিষ্ট। তারপর ইসিম মাউসুল যেটা, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বা কানেক্টিভ প্রোনাউন যেগুলো আছে, সর্বনাম আছে, ওগুলাও নির্দিষ্ট। তাইলে এই মুসলিমিন, এটা যদি আমি 4টা প্রপার্টিজ অ্যানালাইসিস করি, এটা হচ্ছে স্ট্যাটাসের দিক থেকে হচ্ছে মাজরুর, নাম্বারের দিক থেকে হচ্ছে এটা একবচন, জেন্ডারের দিক থেকে এটা হচ্ছে পুরুষবাচক, এবং হচ্ছে টাইপের দিক থেকে হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট। আচ্ছা, সিমিলারলি আরেকটা শব্দ নেই আমরা, এটা হচ্ছে আগেরটা ছিল মাস্কুলিন চার্ট থেকে মুসলিমুনের, এটা হচ্ছে ফেমিনিন চার্ট। সো ফেমিনিন চার্ট থেকে যে কোনো একটা র্যান্ডমলি শব্দ নেই। আচ্ছা, এটা নিলাম মুসলিম মাতিন। তো মুসলিম মাতিন, এটার আমরা যদি স্ট্যাটাস চিন্তা করি, এটা হচ্ছে দেখেন এখানেও মুসলিম মাতিন, এটাও মুসলিম মাতিন, অর্থাৎ তাইলে হচ্ছে 2টা একই রকম। সো এই জন্য আমি যখন এই শব্দটা পাবো, আমি এইটা আর এটা আমি তো কোনটা বুঝবো না আনটিল অর আনলেস আই গেট দ্য কনটেক্সট যে এটা কিসের পরে আসছে। এটা যদি হরফে জরের পরে আসে তাহলে এটা মাজরুর বলতে পারবো, আর যদি নসবের পরে আসে তাহলে এটা হচ্ছে মানসুব বলবো। এছাড়াও আরো কিছু রিজন আছে, এত ডিটেলসে যাচ্ছি না। শুধুমাত্র তাইলে যেহেতু আমি এটা জানতেছি না, এইটা
নসব অর জর, এজন্য এটার স্ট্যাটাস হচ্ছে আমরা ধরবো হচ্ছে এটা মাজরুর অথবা মানসুব, যতক্ষণ পর্যন্ত আমি অন্য কোনো সার্টেন রিজন না পাই এটাকে করার, ডেফিনিট করার যে এটা মাজরুর অথবা মানসুব। তাহলে এই মুসলিমাতিন এই শব্দটা হচ্ছে একটা মাজরুর স্ট্যাটাসে আছে। দেন নাম্বারের দিক থেকে এটা হচ্ছে আতিন কম্বিনেশন। আতিন কম্বিনেশন হইলে এটা হচ্ছে একটা ফেমিনিন কম্বিনেশনের মধ্যে পড়ে। আতিন কম্বিনেশন এই জন্য ফেমিনিন প্লুরাল কম্বিনেশনের মধ্যে পড়ে, এই জন্য এটার নাম্বার হচ্ছে প্লুরাল বা হচ্ছে বহুবচন। দেন জেন্ডার, জেন্ডার হচ্ছে এটা অবশ্যই আতিন কম্বিনেশন হচ্ছে শুধুমাত্র স্ত্রীবাচক কম্বিনেশনই পায়, এজন্য এটা হচ্ছে এটার জেন্ডার হবে স্ত্রীবাচক। আর লাস্ট ওয়ান হচ্ছে টাইপ, যেহেতু এখানে আলিফলাম যুক্ত নাই এজন্য এটা টাইপ হবে হচ্ছে অনির্দিষ্ট। তাহলে আমি যে চারটা প্রপার্টিজ আমরা শিখেছি, স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, এই চারটা স্ট্যাটাস প্রপার্টিজ আমরা এই চার্ট থেকে আমরা ধরতে পারি। আর এই চার্টটাকে কম্বাইন করে আমি পরে একটা চার্টে নিয়ে আসছি, সেটা হচ্ছে দেখেন এখানে সিঙ্গুলারের জন্য উন আন ইন, এটা যদি ফেমিনিনের ক্ষেত্রে হয় তাও কিন্তু একই, উন আন ইনই হয়, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, এজন্য এটার আর ফেমিনিন ভার্সনটা লেখা হয় নাই। দেন হচ্ছে পেয়ার, পেয়ারের জন্য মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, এটার ফেমিনিনের পেয়ারের জন্য কিন্তু মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, অর্থাৎ এখানেও আনি, আইনি, আইনি কম্বিনেশন আছে, এজন্য ফেমিনিন ভার্সনটা এখানে আর লেখা হয় নাই। দেন হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে মাস্কুলিনের জন্য বা পুরুষবাচক, এটার কম্বিনেশন হচ্ছে উনা, ইনা, ইনা, এটার সাথে ফেমিনিনের একেবারেই ডিফারেন্ট, এটা হচ্ছে আতুন, আতিন, আতিন। শকুন ভাই আপনি একটু অ্যাকসেপ্ট করেন, তাহলে আমি ওইদিকে জি জি আমি করছি, এখন কেউ পেন্ডিং নেই, করে দিচ্ছেন। ওকে, তাহলে একসাথে যদি আপনি পুরা চারটাকে চিন্তা করেন তাহলে হচ্ছে এইভাবে দেখতে পারেন যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এখন এই যে এক্সাম্পলটা দিলাম এটা হচ্ছে আসলে হিউম্যান ইয়ার জন্য বললাম। এখন নন হিউম্যান কিছু হলে কি হবে? নন হিউম্যানের জন্য এই ফার্স্ট আর সেকেন্ড কলাম ঠিক থাকে, সিঙ্গুলার এবং পেয়ার। যেটা ইয়াতে হয় সেখানে হচ্ছে এখানে কিছু ক্ষেত্রে কম্বিনেশন ফলো করে, কিছু ক্ষেত্রে কম্বিনেশন ফলো করে না, বিশেষ করে যেমন এখানে ফেমিনিন কম্বিনেশন ফলো করে কিছু কিছু নন হিউম্যান থিংস, আবার কিছু হচ্ছে ফলো করে না। যেগুলা ফলো করে না এই রুলসটা ফলো করে, কম্বিনেশন ফলো করে, এরকম প্লুরাল হয় না, ওইটার ক্ষেত্রে ওইগুলাকে আমরা বলি হচ্ছে নন, মানে ব্রোকেন প্লুরাল বলি। ব্রোকেন কেন বলতেছি? কারণ হচ্ছে এটা রেগুলার যে রুলস আছে, যে নিয়মে আইদার উনা, ইনা, ইনা অথবা আতুন, আতিন, আতিন ফলো করে হচ্ছে না, যেহেতু রেগুলার নিয়ম ফলো করতেছে এজন্য এটাকে বলতেছি ব্রোকেন, ব্রোকেন প্লুরাল। সো ওইটা আমরা আরেকদিন আরেকটা স্টাডিতে আমরা সেপারেটলি শুধু ওইটাকে আবার একটু ফোকাস করব, ঠিক আছে? তো আমরা পরের টপিকে যাই। আমরা বলছিলাম যে তিনটা ধাপে হচ্ছে আমরা নাহুটাকে আমাদের মাথায় রাখতে পারি। ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা ইসিম এবং এটার চারটা বৈশিষ্ট্য, সাথে যেহেতু ইসিম একটা বড় জিনিস, এটা শুধুমাত্র নাউনকে কভার করে না, বরং ইংলিশে যে 8টা পার্ট অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইভেন আরো কিছু টাইপ আছে কথাবার্তা আছে যেগুলোও ইয়ার মধ্যে ইসিমের মধ্যে কভার করে। এজন্য যেমন এখানে আমি সর্বনাম নিয়ে আসছি, আমরা প্রোনাউনের স্টাডি করেছি যে প্রোনাউন হচ্ছে দুই ধরনের সর্বনাম, একটা হচ্ছে অ্যাটাচ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তারপর হচ্ছে আমরা স্মল ইশারাগুলো দেখেছি, হাদা, হাদিহি, যালিকা, তিলকা, উলাইকা, এই শব্দগুলো দেখেছি, যে শব্দগুলো ব্যবহৃত হয় ইসিমকে ইশারা করার জন্য। দেন হচ্ছে ইসিম মাউসুল দেখেছি আমরা, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তারপর হচ্ছে আমরা পার্টিকুলারলি দুইটা হরফ শিখেছি, একটা হচ্ছে হরফে জ্বর, এখানে আমরা 11টা হরফে জ্বর শিখেছি, বা তা, কাফলা, ম, মিন, ফিয়ান, আলা, হাত্তাইলা। তারপর হচ্ছে হরফের নসব শিখেছি, এখানে হচ্ছে আমরা 7টা শব্দ শিখেছি, ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাইতা, লাকিন্না, লা, আল্লাহ। সো এটা হচ্ছে ফার্স্ট পেজ। তো ফার্স্ট পেজে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটা শব্দ নিয়ে আমরা কাজ করেছি, একটা শব্দের 4টা বৈশিষ্ট্য শিখেছি ইসেম গুলার, দেন প্রোনাউন গুলা শিখেছি, স্মল ইশারা শিখেছি। তো এটা হলো ফার্স্ট পেজ। যাওয়ার পরে সেকেন্ড পেজে আমরা যেটা করেছি সেটা হলো একটা শব্দের সাথে একটা শব্দ মিলে যে বাক্যাংশ তৈরি হয় ওইটা আমরা শিখেছি। তো বাক্যাংশ তৈরির ক্ষেত্রে
দুইটা ক্যাটাগরি হয়, একটা হলো একদম একটা ইসিমের সাথে আরেকটা ইসিম মিলে হচ্ছে একটা বাক্যাংশ তৈরি হয়, যেটাকে ফ্রেগমেন্টস বলি বা ফ্রেজ বলতে পারেন। ফ্রেগমেন্টস বা ফ্রেজ হচ্ছে আসলে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কমপ্লিট সেন্স দেয় না। কমপ্লিট যদি সেন্স দেয় তখন ওইটা সেন্টেন্সই হয়ে যায়। সো বাক্যাংশ হচ্ছে এমন শব্দ যেটা হচ্ছে একটা শব্দের থেকে বেশি শব্দ থাকে এবং এটা কোনো কমপ্লিট সেন্টেন্স মনের ভাব প্রকাশ করে না, এই জন্য এটাকে আমরা বাক্য বলি না, বরং বাক্যাংশ বলি। তো বাক্যাংশ মেইনলি এই কয়টা বাক্যাংশ আমরা শিখেছি। একটা হচ্ছে ইসিম ইসিম মিলে হচ্ছে মুদাফ মুদাফিলাই হয়, মাউসুফ সিফা হয়, ইসমুল ইশারা এবং হচ্ছে আল যুক্ত ইসিম হয়ে আল যুক্ত ইসিম অ্যাড হয়। তারপর হচ্ছে বিশেষ মুদাফ, স্পেশাল মুদাফ বা বিশেষ মুদাফ কিছু শব্দ আছে, জর্ফ জামান, জর্ফ মাকান, এই শব্দগুলোর পরে মুদাফিলাই হয়। তাহলে এই চারটা আমরা ফ্রেগমেন্ট দেখেছি। এগুলো আমরা আরেকটা কোনো একটা লেকচারে আমরা ডিটেলস আবার এটা রিভিউ করব। দেন হচ্ছে হরফের সাথে ইসিম মিলে হচ্ছে দুইটা ফ্রেগমেন্ট হয় বা দুইটা বাক্যাংশ হয়। একটা হচ্ছে হরফে জর এবং মাজরুর, খুবই মোস্টলি প্রচুর ইউজ হয়, প্রত্যেক পাতায় পাতায় মোটামুটি পাওয়া যায়। মানে এটা ছাড়া আসলে চিন্তা করা কঠিন, এই ইয়াটা ছাড়া, ফ্রেগমেন্টটা ছাড়া। তারপর আরেকটা ফ্রেগমেন্ট হচ্ছে হরফে নসব এবং হচ্ছে এটার জন্য একটা ইসিম থাকে। হরফে নসব বলেছি ইন্না আন্না কা আন্না বিয়ান্না, ওই ওই ইয়াটা ফ্রেগমেন্টটা। তাইলে সেকেন্ড ধাপে আমি শিখলাম, প্রথম ধাপে আমরা শব্দ নিয়ে অ্যানালাইসিস করেছি। আমরা লেটার নিয়ে কোনো কথা বলিনি, কারণ লেটার আসলে বেসিকলি এটা আপনারা তাজবিদের মধ্যে পড়ে আসেন, মাখরাজ এবং এটার উচ্চারণ স্থল এবং এটার সাবসিকুয়েন্ট যে আলোচনা। সো আমরা যখন গ্রামার শিখতে আসি, তো প্রথমে হচ্ছে শব্দের অ্যানালাইসিস দেখলাম। তারপর একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলে বাক্যাংশ কিভাবে হয়, এটা হচ্ছে ফেজ 2 বা দ্বিতীয় ধাপ। এবং তৃতীয় ধাপে হচ্ছে, এখন যেহেতু আমাদের শব্দ অ্যানালাইসিস আমরা জানি এবং হচ্ছে বাক্যাংশ পারি, এখন হচ্ছে এগুলোর প্লেসমেন্ট করে দেন হচ্ছে আমরা সেন্টেন্স পাইতে পারি, কমপ্লিট সেন্টেন্স পাইতে পারি। তার মধ্যে কি কি থাকে, মেনলি একটা সেন্টেন্সের মধ্যে একটা থাকে সাবজেক্ট বা মুবতাদা, আর একটা থাকে প্রেডিকেট। প্রেডিকেটটাকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে খবর আর একটা হচ্ছে খবর সংশ্লিষ্ট আরো কিছু ইনফরমেশন যেটা দিয়ে থাকে, সেটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এখন এইটার ন্যাচারাল স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট, দেন হচ্ছে অর্থাৎ মুবতাদা, তারপর হচ্ছে খবর, দেন হচ্ছে মুতাআল্লিক বিল খবর। মাঝে মাঝে এই খবর এবং মুতাআল্লিক বিল খবর ইন্টারচেঞ্জ করতে পারে, এটার জন্য ডেফিনেটলি পারপাস আছে। ওই পারপাস গুলো হচ্ছে আমরা বালাগাতে শিখবো আরো অ্যাডভান্স লেভেলে। বাট ওটা যদি আমরা নাও বুঝি ফর দ্য টাইমিং, এটা এনাফ যে এটা সেন্টেন্স হয় এভাবে যে মুবতাদা খবর অথবা খবর না এসে মুতাআল্লিক বিল খবরও আগে আসতে পারে। দুইটা একই রকম দেখাচ্ছে, আসলে মুতাআল্লিক বিল খবর এখানে আসবে, খবরটা পরে যাবে আর কি, এটা ইন্টারচেঞ্জ করতে পারে। 3 নম্বর হচ্ছে একটা বিশেষ ধরনের কিছু বাক্যের জন্য, ফর এক্সাম্পল আছে, তারপর হচ্ছে ওনারশিপ বুঝাইতে, যেমন আমার 5টা কলম আছে, অথবা হচ্ছে এখানে এই ক্লাসে আজকে 50 জন ছাত্র আছে, স্টুডেন্টস আছে। তো এই ধরনের বাক্য বুঝাইতে সাধারণত এই ধরনের প্যাটার্ন করা হয়, সেটা হচ্ছে আগে মুতাআল্লিক বিল খবর চলে আসে, দেন হচ্ছে মুবতাদা আসে। আর এখানে মেইন যে খবরটা, এটা মোস্টলি হচ্ছে উজ্জ্ব থাকে। সো এটা হচ্ছে এক নমিনাল সেন্টেন্সের ইয়া। তো এখানে আমরা দেখেছিলাম মুবতাদা কারা হইতে পারে, আমরা আগে যে পড়ালেখা করে আসছি ওই জিনিসগুলো এখানে লাগে। একটা হচ্ছে একটা সিঙ্গেল ইসিম মুবতাদা হইতে পারে, এছাড়াও একটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন যে বা সর্বনাম, এটা মুবতাদা হইতে পারে, ইসমুল ইশারাগুলো মুবতাদা হইতে পারে। দেন হচ্ছে হরফে নসব এবং এটার সাথে যে ইসিমটা আসে এটা মিলে মুবতাদা হয়। তারপর হচ্ছে মুদাফ এবং মুদাফিলাই, এই ফ্রেগমেন্টটা মুবতাদা হইতে পারে, মাউসুফ সিফা মুবতাদা হইতে পারে। দেন হচ্ছে খবর কারা হইতে পারে, খবর একটা সিঙ্গেল ইসিম খবর হইতে পারে, মুদাফ মুদাফিলাই মিলে খবর হইতে পারে, মাউসুফ সিফা মিলে খবর হইতে পারে। আর মুতাআল্লিক বিল খবর, এটা হচ্ছে কিছু বলবেন শওকত ভাই? একটু মনে হয় ভয়েস কেটে আসছিল আর কি। না, আমার জন্য না, আপনাদের আমি জানি অবশ্য। এখন ঠিক আছে। আচ্ছা, মুতাআল্লিক বিল খবর, এটা হচ্ছে হরফে জর এবং মাজরুর, এই ফ্রেগমেন্টটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর হিসেবে মোস্টলি কাজ করে। এছাড়াও কাজ করতে পারে স্পেশাল মুদাফ, যেটা বিশেষ মুদাফ, এবং মুদাফিলাই হচ্ছে মুতাআল্লিক বিল খবর হিসেবে কাজ করতে পারে। সো এটা হচ্ছে নাহুর একটা শর্টকাট সামারি, যে হচ্ছে 3টা ধাপ। একটা হচ্ছে শব্দ অ্যানালাইসিস আমরা দেখছি, তারপর হচ্ছে শব্দ শব্দ মিলে কিভাবে বাক্যাংশ হয়, আর 3 নম্বর হচ্ছে এখন শব্দ আর বাক্যাংশ প্লেসমেন্ট করে আমরা হচ্ছে কিভাবে বাক্য পেয়ে যাচ্ছি। দেন আমরা ভার্ব বা ফেলের স্টাডি করেছি। তো ভার্ব পড়তে যা সবসময় আমি জাস্ট আপনাদেরকে বলি যে এটা জাস্ট এভাবেই ভিজুয়ালাইজ করবেন যে একটা ফেলকে থেকে আমরা সিস্টেমেটিক ওয়েতে একটা প্যাটার্ন ফলো করার মাধ্যমে আমরা 96 ফেল পেতে পারি। তো এর মধ্যে আমরা অলরেডি কয়েকটা শিখে ফেলেছি। একটা হচ্ছে
একটা ফেল থেকে কিভাবে অ্যাক্টিভ পাস্ট ফর্মে 14টা ফর্ম আসে, 14টা প্রোনাউনের জন্য। দেন শিখেছি প্রেজেন্ট ফর্মে 14টা কিভাবে পাওয়া যায়। লাস্ট ক্লাসে আমরা পড়েছি পাস্ট ফর্মের প্যাসিভের 14টা কিভাবে পাওয়া যায়। আজকে ইনশাআল্লাহ আমাদের টার্গেট হচ্ছে প্রেজেন্ট ফর্মে 14টা দেখব, সাথে হচ্ছে প্রেজেন্ট ফর্মে লাইটে 14টা দেখব, প্রেজেন্ট ফর্মে লাইটেস্টে 14টা দেখব। আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে এতগুলো একসাথে কিভাবে সম্ভব। আসলে এগুলো অত ডিটেলসে পড়তে হবে না, এমনি হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্মের যে প্যাসিভ মিলে হচ্ছে টোটাল হচ্ছে 5% ইউজ। আমরা এগুলা যেভাবে শিখেছি একদম 14টা ফর্ম বলা এবং হচ্ছে থরো হওয়া অত দরকার হবে না। আমরা এটাতে কিছু বোঝা গেল না তোমার পড়লা যে, হ্যাঁ কি পাওয়ারফুল টুলটা বললা, রাশেদ ভাই কিছু বলছেন? and how they are used will determine whether they are used help to build a better society. The use of a digital technology has changed the way in which people share and use information, images, music and fitness films. আচ্ছা তারপর যাই, তাহলে আমরা অলরেডি এই 3টা ফর্ম দেখে ফেলেছি। আজকে ইনশাআল্লাহ বাকি আগেরগুলো একটু রিভিউ করব। তো আমরা যদি এখানে দেখি আমাদের রোড ম্যাপটা অলওয়েজ মাথা রাখতে ইম্পর্টেন্ট, যে আমরা কি শিখতে যাচ্ছি, কি শিখেছি। এটা হলো এখানে ইন্সপিরেশন বাড়ে, প্লাস হচ্ছে আমি জানি আমার কতটুকু বাস্কেটের মধ্যে আছে এবং আমি কতটুকু অলরেডি দিয়েছি আর কতটুকু বাকি আছে। তো প্রথমে হচ্ছে আমরা এই চর্চাটা দেখেছি, দেন এই চর্চাটা দেখেছি একটু জাস্ট মিউট করা যায়, ওই ইয়াটা বাচ্চার কান্না আসতেছে। আচ্ছা তারপর হচ্ছে প্যাসিভের 14টা দেখেছি, আর আজকে ইনশাল্লাহ এই বাকি 3টা দেখব। এবং পরের ক্লাসে, পরে কোনো একটা ক্লাসে, মেবি নেক্সট ক্লাস অথবা তারপরে ক্লাসে হচ্ছে আমরা ইম্পারেটিভ ফর্মটা দেখব। ওইখানে হচ্ছে 6টা 6টা 12টা হবে। শুধু সেকেন্ড পারসন যেগুলো আছে আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না, এই 6টার জন্যই ওটা হবে অ্যাপ্লিকেবল। সো এটার জন্য পজিটিভ কমান্ড এবং হচ্ছে নেগেটিভ কমান্ডের জন্য 6টা 6টা 12টা হবে। সো এই মিলে হচ্ছে আমার টোটাল দাঁড়াচ্ছে। সকল ভাই ওয়েটিং রুমে কেউ আছেন? জি জি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার। ঠিক আছে, কিছু সময় নেই, অ্যাপ্রুভ করলেও কিছু সময় একটু। আচ্ছা ওকে। দেন হচ্ছে একটু জাস্ট পাস্ট টেন্সটা একটু রিভিউ দেখে চাই। অ্যাক্টিভ ফর্মটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মের মাথা রাখতে হবে অলওয়েজ, এটা হচ্ছে লাস্টে আমার এন্ডিংটা মনে রাখতে হবে। শুরু নিয়ে কোনো চিন্তা কিছু নাই, যেই শব্দটা পাবো শুধু লাস্টে চেঞ্জ হইলেই আমার মূল শব্দটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ হুয়ার সাথে নাসারা, দেন হচ্ছে হুমা যখন আসবে তখন হচ্ছে একটা অতিরিক্ত আ যোগ হচ্ছে। এখানেও যেমন হুয়ার সাথে হুমা একটা খালি আলিফ আসছে, এক আলিফ টান আসে, এখানে ওই শেষটাও ঠিক একা খালি আলিফ টানতে হবে। তাহলে হুয়া নাসারা, হুমা নাসারা, হুম নাসারু, দেন হচ্ছে হিয়া নাসারাত, হুমা নাসারাতা, হুন্না নাসারনা। তো এই 6টা জাস্ট একটু মানে একটু মনে রাখেন। দেন হচ্ছে পরের 6টার জন্য আসলে খুব মনে রাখার কোনো খুব একটা এফোর্ট দরকার নাই। এটা হচ্ছে প্রোনাউনের সাথে একদম হেভিলি লিঙ্কড। এটা হচ্ছে আন্তা, এই তা এখানে তা দিয়ে শেষ হবে। তাহলে আন্তা নাসারতা, আন্তুমা নাসারতুমা, আন্তুম নাসারতুম, আন্তি নাসারতি, আন্তুমা নাসারতুমা, আন্তুন্না নাসারতুন্না। দেন লাস্ট ওয়ান হচ্ছে আনা এবং নাহনু। আনার জন্য হচ্ছে তু এন্ডিং হবে, নাহনুর সাথে না মিল আছে। তো আনা হচ্ছে আনা নাসার তু, নাহনু নাসার না। এই ছিল হচ্ছে পাস্টের 14টা ফর্ম। তারপর হচ্ছে আমরা প্রেজেন্টের 14টা ফর্ম দেখেছি। তো প্রেজেন্টের 14টার জন্য এখানে একটা সামারি দেওয়া আছে। প্রথমে হচ্ছে আমরা এই ফ্যামিলির ব্যাপারটা হচ্ছে, ফ্যামিলি আমরা ডিটেলসে আরো পড়বো, বাট এমনিতে হচ্ছে যদি একদম সিম্পল ইয়াতে বলি, ভাষায় বলি, ফ্যামিলিটা হচ্ছে আরবিতে আমরা যে শব্দগুলো পাবো এই শব্দগুলোকে সিমিলারিটির উপর বেস করে এটাকে 14টা ফ্যামিলিতে ভাগ করা হয়েছে। 14টা ফ্যামিলি আর কি কোরআনে আসছে। তো 14টা ফ্যামিলি মধ্যে আবার সবগুলো ফ্যামিলি ইকুয়ালি ইউজ হয় নাই। মেইনলি এই ছোট ফ্যামিলি এগুলাকে বলে ফ্যামিলি 1, অথবা এটাকে 6 স্মল ফ্যামিলি। এই ফ্যামিলি 1 এর আন্ডারই 6টা টাইপ আছে, এগুলোর একটা মিল আছে। সো এগুলাকে হচ্ছে 6 স্মল ফ্যামিলি বলে। সো এটার ক্ষেত্রে দেখেন এগুলো আপনি এদিকে দেখে কনফিউজ হন না যে এগুলো তো একই মনে হচ্ছে, ফাতাহা, দরাবা, নাসারা, এই 3টা তো একই, তারপরে কোনো ডিফারেন্ট ফ্যামিলি হলো। আসলে এটা হচ্ছে পাস্ট ফর্মে একই, কিন্তু প্রেজেন্ট ফর্মে যদি যান তাহলে হচ্ছে ফাতাহার পরে এখানে হচ্ছে যে ইয়াফতাহু জবর দিয়ে শেষ হয়েছে। দরাবা এখানে হচ্ছে জের দিয়ে, মানে লাস্ট লেটারের আগের লেটার হচ্ছে জের। দরাবা ইয়াদরিবু এখানে ছিল ইয়াফতাহু, আর এখানে নাসরা ইয়ানসুরু এখানে হচ্ছে পেশ। সো এই জন্য এটা 3টা ডিফারেন্ট ফ্যামিলি। দেন এখানে তো এটা নাসারা ছিল, দরাবা ছিল, ফাতাহা ছিল, এখানে হলো সামিয়া
এখানে আবার জের চলে আসছে পাস্টের মধ্যেই। তো সামিয়া ইয়াসমাহু, আবার সামিয়া হাসিবা, এগুলো কিন্তু দুইটা একই রকম দেখতে, বাট এখানে প্রেজেন্ট ফর্মে এসে ইয়াসমাউ এবং ইয়াহসিবু। তো দেন হচ্ছে লাস্ট ওয়ান কারুমা ইয়াক রুমু, এটা আবার তো এখান থেকেই ডিফারেন্ট, এখানে কোথাও পেশ নাই, এখানেই শুধু আসছে। এই 6টা ছাড়াও আমরা আরো 3টা 8টা বিগ ফ্যামিলি আছে, তার মধ্যে 3টা মেইন বিগ ফ্যামিলি দেখেছি, মানে যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়েছে কোরআনের মধ্যে। একটা হচ্ছে আল্লামা, আগের গুলার সাথে পার্থক্য হচ্ছে আগে ছিল 3টা লেটার, আগের প্রত্যেকটাতে ফাতাহা, দরাবা, নাসারা, সামিয়া, হাসিবা, কারুমা প্রত্যেকটাতে 3টা লেটার ছিল। এখানে দেখেন প্রত্যেকটাতে হচ্ছে 4টা লেটার। কিভাবে? এখানে দেখেন 2টা লাম আছে, তাসদিদ আছে, সো আল্লামা। এখানে দেখেন জিমের পরে এখানে একটা খালি আলিফ আছে, জাহাদা। দেন আসলামা, এখানেও 4টা লেটার আছে। তো এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে আল্লামা ফ্যামিলি, এটাকে বলে জাহাদা ফ্যামিলি, এটা হচ্ছে আসলামা ফ্যামিলি। তো এইটার ক্ষেত্রেও প্রেজেন্ট ফর্মে একটু জাস্ট যদি একটা জিনিস নোটিস করবেন, এখানে কিন্তু প্রত্যেকটা ইয়া জবর দিয়ে শুরু হয়েছে। এমনিতে হচ্ছে প্রেজেন্ট ফর্মে হুয়া বা শানে ইয়া দিয়ে শুরু হবে, কোনো সন্দেহ নাই। এটা আমরা ওই যে আতাইনা দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে আতাইনা, এটা মনে রাখতে হবে, তার মধ্যে প্রথম 3টা এবং সেকেন্ড রো হচ্ছে লাস্ট ওয়ান, এটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হবে। কিন্তু ইয়ার সাথে জবর হবে না পেশ হবে, এটা ওইভাবে আমি মেনশন করি নাই। ইয়া হচ্ছে দেখেন শুধুমাত্র 3টা ফ্যামিলির জন্য ইয়ার পরে হচ্ছে পেশ হয়, আর বাকি সবগুলোর ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে জবর হয়। সো এখানে যেমন 6টাতেই জবর হয়েছে ইয়ার পরে, আর এখানে যে 3টা ফ্যামিলি, এই 3টা ফ্যামিলির ক্ষেত্রে শুধু পেশ হয়, আবার বাকি যে ফ্যামিলিগুলো আছে ওগুলোর ক্ষেত্রেই জবর হয়। তাহলে আল্লামা ইউ আল্লিমু, জাহাদা ইউ জাহিদু, আসলামা ইউসলিমু। এখন এই শব্দটা আমি যখন পেয়ে গেলাম, এই যে প্রথম শব্দটা হুয়া বা শানটা পেয়ে গেলাম, এখন হচ্ছে আমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে মনে রাখতে হবে যে কোন প্রোনাউনের জন্য কোনটা হবে। সো প্রথম শুরুটা হচ্ছে এখানে পাস্ট টেন্সের সাথে যেটা ব্যতিক্রম, পাস্ট টেন্সে শুধুমাত্র আমার শেষে কিভাবে শেষ হয়েছে ওইটুকু মনে রাখলেই হইতো। আর প্রেজেন্ট টেন্সে আমার শুরু এবং শেষ দুইটা একই সাথে মনে রাখতে হয়। সো শুরুর জন্য আমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে আতাইনা, এটা ক্লু হিসাবে রাখতে পারি। এটার মধ্যে হচ্ছে এই যে এটা হচ্ছে আনার জন্য নাহনুর জন্য না, এই দুইটার জন্য, অর্থাৎ একদম লাস্ট যে রোটা আছে আনা এবং নাহনু, এই দুইটা প্রোনাউনের জন্য হচ্ছে এবং না। এবং মাঝখানে যে দুইটা ইয়া এবং তার মধ্যে হচ্ছে ইয়া দিয়ে হচ্ছে প্রথম রোটা কমপ্লিট ইয়া দিয়ে হয়, হুয়া, হুমা, হুম, সাথে হচ্ছে হুন্না, এটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়। আর বাকি যে 8টা আছে ওই 8টা হচ্ছে তা দিয়ে শুরু হয়। আর শেষ হয় কিভাবে? শেষ হওয়ার জন্য আমার মনে রাখতে হবে মুসলিমুন চার্টটাকে। মুসলিমুন চার্টের মধ্যে মেইনলি হচ্ছে এই চারটা, তার মধ্যে এটা হচ্ছে মুসলিমু, যে সিঙ্গুলার ফর্ম। তো সিঙ্গুলার যে যতগুলা আছে হুয়া, তারপর হচ্ছে হিয়া, আন্তা, এক্সেপ্ট আন্তি ছাড়া বাকি 4টা যে সিঙ্গুলার আছে প্রোনাউনের মধ্যে, সর্বনামের মধ্যে, ওই 4টার জন্য হচ্ছে উ এন্ডিং হয়, আর অতিরিক্ত হচ্ছে নাহনুর জন্য উ এন্ডিং হয়। তাহলে মুসলিমু, এটা হচ্ছে এটা দিয়ে এটা মনে রাখতে পারি। আর আনি হচ্ছে পেয়ারের যে 4টা আছে, পেয়ারের 4টা হচ্ছে হুমা, দুই ক্ষেত্রেই হুমা, প্লাস হচ্ছে আন্তুমা, এই 4টার জন্য হচ্ছে আনি এন্ডিং হয়। সো পেয়ারের লাইন পেয়ারের সাথে অ্যাবসলিউটলি মিল আছে। দেন লাস্ট লাইন, এটা হচ্ছে প্লুরাল লাইন। প্লুরালের ক্ষেত্রে হচ্ছে দুইটা হচ্ছে উনা দিয়ে শেষ হয়, একটা হচ্ছে হুম আর একটা হচ্ছে আন্তুম, উনা দিয়ে শেষ হচ্ছে। আর বাকি যেটা হুন্না এবং আন্তুন্না, এটা হচ্ছে শুধু না দিয়ে শেষ হচ্ছে। আর মুসলিমিনা কেন আসছে? মুসলিমিনা হচ্ছে এখানে আন্তি মুসলিমু উ হওয়ার শেষ হওয়ার কথা ছিল, এটা এক্সেপশনাল, এখানে হচ্ছে ইনাটা চলে আসছে। সো এই হচ্ছে সামারি। এখানে জাস্ট একটু খেয়াল করি, দেখেন এই যে সিঙ্গুলার যে লাইনগুলা 4টার মধ্যে শুধু আন্তি ছাড়া আর বাকি 4টা হচ্ছে, সরি 5টা, তার মধ্যে আন্তি ছাড়া বাকি 4টাই হচ্ছে উ দিয়ে শেষ হচ্ছে। আর এইটার চিন্তা করেন, এটা যেহেতু হয়নি, এটার এক্সেপশন হিসাবে এখানেও নাহানুর জন্য উটা চলে আসছে। তাহলে এই টোটাল 5টা মনে রাখতে পারেন। আরেকটা ক্লু হচ্ছে, আচ্ছা প্রথমে এই যে বর্ডার লাইনটা দেখি, এটা হচ্ছে ইয়ার এরিয়া, ইয়া শুরুটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে এই 4টার ক্ষেত্রে, এগুলো হচ্ছে তা দিয়ে শুরু, এগুলো হচ্ছে দিয়ে শুরু, এটা হচ্ছে না দিয়ে শুরু। আর শেষের ক্ষেত্রে এভাবে মনে রাখতে পারি যে হচ্ছে উ দিয়ে শেষ হচ্ছে 5টা, সব সিঙ্গুলার, সাথে নাহনু এক্সেপ্ট আন্তি। আর পেয়ারের ক্ষেত্রে কোনো এক্সেপশন নাই, সবই হচ্ছে আনি দিয়ে শেষ হচ্ছে। আর এখানে হচ্ছে উনা দিয়ে শেষ হচ্ছে হুম আর হচ্ছে আন্তুম।
আর এখানে হচ্ছে এক্স্যাক্টলি উনা দিয়ে শেষ হচ্ছে না, উ বাদ দিয়ে শুধু না দিয়ে শেষ হচ্ছে হুন্না আর আন্তুন্না। আচ্ছা, আর ভার্বাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হয় সেটা হচ্ছে মানে আমরা আগে নমিনাল সেন্টেন্স দেখেছিলাম, একটা হচ্ছে মুবতাদা খবর, মুতাআল্লিক বিল খবর। আর ভার্বাল সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এখানে হরফ থাকতে পারে, হরফের ইগনোর করি, হরফ কনসিডারেবল না। এছাড়া যেটা হয় একটা ফেল দিয়ে শুরু হবে, তো ফেল থাকবে, প্রত্যেকটা ফেলের মধ্যে তো ইনসাইড একটা ইয়া থাকে, প্রোনাউন থাকে। এটা যদি পেসিভ না হয় তাহলে এটা সাবজেক্ট হিসাবে কাজ করবে। আর দেন কি আসতে পারে হচ্ছে অ্যাডাস প্রোনাউন আসতে পারে। অ্যাডাস প্রোনাউনটা হচ্ছে যদি আসে তাহলে এটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট হবে। দেন হচ্ছে শুধু থার্ড পারসনের ক্ষেত্রে একটা এক্সটার্নাল মানে আউটসাইড ডুয়ারও থাকতে পারে, আউটসাইড সাবজেক্টও থাকতে পারে। তো আউটসাইড সাবজেক্ট থাকলে এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অবশ্যই রফা ফর্মে থাকবে। রফা ফর্ম দেখেই বুঝতে পারবেন যে যদি ফেলের পরে কোনো একটা ইসিম আসে এবং রফা ফর্মে থাকে বা মারফু ফর্মে থাকে তাহলে এটা হচ্ছে আউটসাইড ডুয়ার হবে। আর পেসিভ যদি ভার্বটা হয় তাহলে এটা আউটসাইড ডুয়ার না হয়, এটাকে বলে হচ্ছে মানে ফাইল না বলে নায়েবে ফাইল। কারণ যেহেতু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পেসিভ ফর্মে আসলে সাবজেক্টটাকে মেনশন করা হয় না, বরং কি কাজটা করা হচ্ছে ওটাকেই ফোকাস করা হয়। আর এরপরেও যেটা হচ্ছে ইম্পার্সোনাল বা বস্তুবাচক অবজেক্ট আসতে পারে, সেটা হচ্ছে মাফুল বিহি, বা এটাও মাফুল বিহি বলে, এটাও হচ্ছে ব্যক্তিবাচক, এটা হচ্ছে বস্তুবাচক। এছাড়াও এই ফেল সম্পর্কিত আরো কিছু তথ্য আসতে পারে, যেটা হচ্ছে কোথায়, কিভাবে, কখন, কেন, বা ক্লারিফিকেশনের জন্য, যেমন হচ্ছে মাফুল মুতলাক বলে। সো এগুলো সবই ব্রড ক্যাটাগরিতে হচ্ছে মুতাআল্লিক ফেল সম্পর্কিত এক্সট্রা তথ্য। তার মধ্যে এখানে যদি জর মাজরুর পার্টিকুলারলি আসে এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফেল, আর বাকি সবই হচ্ছে মাফুল ক্যাটাগরির মধ্যে পড়ে। মাফুলের মধ্যে মাফুল হাল, মাফুল নেমিং আসলে এখনই খুব একটা ইম্পর্টেন্ট না, মানে কনসেপ্টটা বোঝাটাই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 8:02 বাজে, ওকে। তো এই জিনিসগুলো আজকে আলোচনা করব না, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। শুধু কনসেপচুয়ালি হচ্ছে যে আমরা যখন সাবজেক্ট নিজেই থাকে সেন্টেন্সের মধ্যে তখন হচ্ছে এটা অ্যাক্টিভ ফর্ম, আর যখন সাবজেক্ট থাকে না বরং হচ্ছে কি কাজটা করা হচ্ছে ওটাকে ফোকাস করা হয় তখন হচ্ছে এটা হচ্ছে প্যাসিভ হয়। যেমন হচ্ছে তিনি আমাদেরকে আরবিক শিখান, এই বাক্যটাকে আমরা যখন বলতেছি যে আমাদেরকে আরবিক শেখানো হয় তখন হচ্ছে কে কাজ শিখায় এই জিনিসটা উজ্জ্ব রাখছে। সো এইটা হচ্ছে প্যাসিভ। তো প্যাসিভ হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে অবশ্যই ভার্বটা এরকম একটা ভার্ব হইতে হবে যেটা নাকি ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ভার্ব। সকর্ম ট্রানজিটিভ মিনস হচ্ছে যেটা অবজেক্ট নিতে পারে। তো অবজেক্ট নেওয়ার ক্ষেত্রে ইউজুয়ালি একটা ভার্ব দুইটা অবজেক্ট নিতে পারে ম্যাক্সিমাম, একটা হচ্ছে ব্যক্তিবাচক এবং একটা হচ্ছে বস্তুবাচক। আর যেই শব্দগুলা যেই ভার্বগুলো হচ্ছে এইটা নেওয়ার ক্যাপাসিটি নাই সেই ভার্বগুলোর ক্ষেত্রে এই প্যাসিভ অ্যাপ্লিকেবল হবে না। যেমন হচ্ছে সে হাঁটছে, এখন সে হাঁটছে এটাকে যতই আপনি প্যাসিভ করার চেষ্টা করেন মানে মিনিংফুল কিছু হবে না। তারপর হচ্ছে সে দৌড়ায়, সে ঘুমায়, এই ধরনের শব্দগুলো আসলে প্যাসিভ হবে না। কিন্তু আবার দেখা যাচ্ছে এরকম কোনো কিছু, এটা জাস্ট একটু বলে রাখি, সেটা হচ্ছে কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে এমনিতে নর্মালি হচ্ছে এটা প্যাসিভ হয় না, কিন্তু যখন হচ্ছে এটার সাথে আপনি এক্সট্রা প্রিপোজিশন অ্যাড করি তখন এটা আবার প্যাসিভ করা যায়। যেমন ফর এক্সাম্পল সে দৌড়ায়, এটা একটা প্যাসিভ হচ্ছে না, কিন্তু আমি যদি দৌড়ানোর অর্থটা দৌড়ানো না নিয়ে আমি যদি বলি সে চালায়, রান অর্থ চালানো হইতে পারে, হি রানস হিজ বিজনেস বা হি ইজ রানিং হিজ এ বিজনেস, সে একটা ব্যবসা চালাচ্ছে, তখন এটা মিনিং হইতে পারে। অথবা ধরেন হি রানস আফটার মানি, তখনও হইতে পারে এই ধরনের সেন্সে, এই আফটারের কারণে আর কি, যে রান আফটার। ওকে, তারপরে হচ্ছে এগুলো যেহেতু আমরা গত ক্লাসেই পড়েছি সো এটার রেকর্ডিংটা আছে, ডিটেলসে আর যাচ্ছি না। আচ্ছা, পাস্ট প্যাসিভ ফর্মের যেটা আমরা দেখেছিলাম আগের ইয়াতে, যে ফাতাহা সিম্পলি জাস্ট ফুতিয়া হয়ে গেছে, শুরুটা কি একটা হচ্ছে পেজ দিয়ে শুরু হচ্ছে আর দেন একটা জের আসতেছে পাস্ট ফর্মে। দরাবা হয়ে গেছে দুরিবা, নাসারা হচ্ছে নুসিরা, সামিয়া সুমিয়া, হাসিবা হুসিবা। আচ্ছা, আল্লামা হয়ে গেছে উল্লিমা, জাহাদা জুহিদা, আসলামা মুসলিমা। খুবই একটা রিদম মেইনটেইন করতেছে পুরো ইয়ার ক্ষেত্রে, সো এক্সট্রা এফোর্ট খুব একটা দরকারই নাই। শুধু আমার মনে রাখতে হবে যে পাস্ট ফর্মের হুয়া বাসানে যেটা ছিল সেটা শুধু পেসিভ, এখানে হচ্ছে পেশ হবে আর এখানে হচ্ছে জবরটা জেরে চলে আসতেছে। বাকি যে এন্ডিং নিয়ে চিন্তা করার কিছু নাই, কারণ এন্ডিং হচ্ছে নর্মাল
অ্যাক্টিভ ফর্মে পাস্টের যে এন্ডিং ছিল সেই এন্ডিংই ফলো করবে। অর্থাৎ যেমন আল্লামা, হুয়া আল্লামা, তো হুমা আল্লামা, হুম আল্লামু, হিয়া আল্লামাত, হুমা আল্লামাতা, হুন্না আল্লামনা, আন্তা আল্লামতা, আন্তুমা আল্লামতুমা, আন্তুম আল্লামতুম। দেখেন মানে আমি এখানে নতুন আর কিছু পড়তেছি না, এখানে হচ্ছে আমি পাস্ট ফর্মে কনজুগেশনে যেরকম ছিল লাস্টে ওইটা দিয়ে শেষ করতেছি। শুধু আমার যেটা জানা দরকার এই যে আল্লামা থেকে উল্লিমা হচ্ছে, এইটুকুই মনে রাখতে হবে। সো প্রেজেন্টের ক্ষেত্রেও তাই, এটা শুধু পাস্টের জন্য আপনাকে বললাম। প্রেজেন্টের ক্ষেত্রেও আমরা এন্ডিং যেভাবে ছিল একইভাবে হবে, ইভেন এটা অ্যাক্টিভেও যা প্যাসিভেও তা। সো আমার যেটা শুধু এক্সট্রা আমার শিখতে হবে সেটা হচ্ছে এই যে ইউ আল্লিমু থেকে কিভাবে প্যাসিভ ফর্মটা কি হয়, এইটুকু জানলে আর বাকি সব হচ্ছে আমি ওই একই নিয়মে পড়তে পারবো। তো ওইটাই আজকে আমরা দেখবো। আচ্ছা, এটাও এখানে করে দেওয়া ছিল গত ক্লাসের, ওটা আর এখানে ডিটেলসে যাচ্ছি না। দেখেন এন্ডিং একই রকম এন্ডিং হচ্ছে, প্যাসিভেও যা অ্যাক্টিভেও তা। এটা কিন্তু প্যাসিভের প্যাটার্ন, বাট নতুন কিছুই আসে নাই। আচ্ছা, তো অ্যাক্টিভেও একটু আগে যেটা বললাম, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও প্যাসিভে একই এন্ডিং হবে, যেটা নাকি হচ্ছে আমরা আগেও দেখেছিলাম যে পাঁচটার জন্য হচ্ছে উ এন্ডিং হয়, একটা আন্তির জন্য হচ্ছে শুধু ইনা এন্ডিং হয়, এখানে আনি এন্ডিং হয়, এখানে হচ্ছে দুইটার জন্য উনা এন্ডিং হয়, আর হুন্না আর আন্তুন্নার জন্য না এন্ডিং হয়। তো প্যাসিভের ক্ষেত্রেও এই একই রকম এন্ডিং ফলো করবে, শুধু এক্সট্রা তাইলে আমার জানার জিনিসটা হচ্ছে, আচ্ছা একটু সো এক্সট্রা দেখেন। আচ্ছা, আমি যে কথাটা বললাম এটা এখানে এক্সাম্পল দিয়ে বলা আছে। ইউন সারু, মেইন শব্দটা কিন্তু ছিল নাসারা থেকে আসছে, নাসারা, এখানে ছিল ইয়ান সুরু, এখানে পেশ ছিল আর এখানে জবর ছিল, নাসারা ইয়ান সারু, ইয়ান সুরু, ইয়ান সুরু হয়ে গেল এখন ইউন সারু। তাহলে হুয়া ইউন সারু, এখানে দেখেন পেশ এন্ডিং, উ এন্ডিং, এটা উ এন্ডিং, ওটাই উ এন্ডিং, উ উ। সো আমার নতুন এখানে আর এক্সট্রা অ্যাটেনশন দেওয়ার দরকার নাই। এখানেও আনি আনি আনি, এই চারটা তো আনির জোন। দেন হচ্ছে উনা উনা, এই দুইটা হচ্ছে হুম আর আন্তুম, আর এটা হচ্ছে হুন্না আর আন্তুন্না হচ্ছে শুধু না এন্ডিং। তাহলে ইউন সারনা। তাহলে আমার শুধু এখন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন ফর্মের জন্য কি আসতেছে। যেমন ফাতাহা একটা একটা ফ্যামিলি, এই ফাতাহা ফ্যামিলির জন্য আমরা ইয়াফতাহু পেয়েছিলাম। দেন লাস্ট ডেতে ফাতাহার জন্য কি পেয়েছিলাম, এখানে হচ্ছে পেশ, এখানে হচ্ছে জের, ফুতিহা। সো আজকে নতুন করে আমরা যেটা শিখতেছি ইয়াফতাহু কি হবে, তাহলে এখানে হচ্ছে কমনলি হচ্ছে এখানে হচ্ছে পেশ দিয়ে শুরু হবে। এটা একটা ক্লু, আপনারা মনে রাখবেন, এখানে পেশ দিয়ে শুরু হবে। আর লাস্ট এন্ডিং লেটার তো হচ্ছে এটা আমার কোনো কন্ট্রোল নাই, এটা ফলো করবে হচ্ছে একদম মুসলিমুন চার্ট ফলো করে শেষ হবে লাস্ট এরিয়াটা, যেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়। সো আমার এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, এটা এটার মতো যাবে। আমার শুধু এইটা মাথায় রাখতে হবে, অর্থাৎ এইটা প্রথমটা হচ্ছে পেশ আর লাস্ট লেটারের আগেরটা হচ্ছে জবর এন্ডিং হবে। তাইলে দেখেন ইয়াফতাহু হয়ে গেল ইউফ তাহু। দেন পরেরটাতে যাই, পরের ফ্যামিলিটা হচ্ছে দরাবা। সো দরাবা ইয়াজিবু দুরিবা, এখানে আসছে যেহেতু ইয়াজিবু, এটা আমার ইয়া অনুযায়ী রুলস অনুযায়ী এটা হয়ে যাবে পেশ, তাহলে ইউদ, আর এটা হয়ে যাবে জবর, তাহলে ইউদ রাবু। তো দেখেন ইউদ রাবু। পরের ফ্যামিলি দেখি, নাসারা ইয়ানসুরু নুসিরা। দেন ইয়ানসুরুকে আমি এখানে হচ্ছে ইউ আর এখানে হচ্ছে জবর হয়ে যাবে, তাহলে ইউনসারু, তাহলে ইউনসারু। দেন সামিয়া ফ্যামিলি, সামিয়া ইয়াসমাউ সুমিয়া। দেন হচ্ছে এখানে জবর পেশ দেই, তাহলে ইউস, আর এখানে তো জবর আছেই, সো এখানে হাত দেওয়া লাগতেছে না, তাহলে ইউস মাউ। দেন হাসিবা ইয়াহসিবু হুসিবা। দেন এখানে যদি করি হাসিবা হয়ে যায় ইয়াহসিবু থেকে হয়ে যাবে ইউ, আর সি এটা জেড থেকে হয়ে যাবে জবর, তাহলে ইউ সাবু। কারুমা, এই শব্দটা হচ্ছে ওরকম একটা শব্দ যেটা হচ্ছে অবজেক্ট নিতে পারে না, সো এই জন্য এই ফ্যামিলিটার শব্দ হচ্ছে প্যাসিভ নাই, প্যাসিভ হবে না। আরো এরকম কয়েকটা ফ্যামিলি আছে যেগুলো হচ্ছে প্যাসিভ হয় না, টোটাল 14টা ফ্যামিলির মধ্যে। আচ্ছা, এছাড়া তারপর আমরা দেখেছিলাম হচ্ছে আল্লামা। এই এতক্ষণ যে পিছনে যে 6টা ফ্যামিলি দেখলাম এগুলো বলতেছি, এগুলো হচ্ছে 6টা স্মল ফ্যামিলি বলে অথবা ফ্যামিলি 1 এর মধ্যে পড়ে, ব্রড ক্যাটাগরিতে। আর দেন এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ফ্যামিলি 2 বা আল্লামা ফ্যামিলি। তো আল্লামা ফ্যামিলি আল্লামা, ইউআল্লিমু, দেন উল্লিমা। আর আজকে নতুন করে যেটা শিখছি যে এটার সুবিধা হচ্ছে এখানে যে 3টা পরবর্তী ফ্যামিলি 2, 3, 4, যেটা আল্লামা, জাহাদা, দেন হচ্ছে আসলামা, এই 4টা ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ফর্মে এমনি
ইয়ার পর ইয়া পেশ দিয়ে শুরু হয়, তাইলে এখানে নতুন করে কষ্ট করে আর পেশ আনতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে তাইলে আমি ডিফারেন্সিয়েট হবে তো, কিভাবে ডিফারেন্সিয়েট করব অ্যাক্টিভ আর প্যাসিভ? দেখেন কিভাবে ডিফারেন্সিয়েট হয়। এই তিনটা ফর্মে কিন্তু এখানে হচ্ছে জেড থাকে প্রেজেন্টে অ্যাক্টিভ ফর্মে, তাহলে ইউ আল্লিমু। আর তাইলে এখানে আমার এখানে যেহেতু হাত দেওয়ার সুযোগ নাই, আমার শুধু চেঞ্জ হবে এটা উপরে উঠে যাবে, জবর হয়ে যাবে। তাহলে ইউ আল্লিমু আর এটা হচ্ছে ইউ আল্লামু। পরের ফ্যামিলি দেখি, জাহাদা ইউ জাহিদু জুহিদা। দেন এখানে অলরেডি পেশ, এটা পেশ আর লাগছে না, সো এখানে শুধু জেডটা উপরে উঠে যাচ্ছে, তাহলে ইউ জাহাদু। ওকে, দেন হচ্ছে ফ্যামিলি 4, এটাকে বলে আসলামা ফ্যামিলি। আসলামা ইউসলিমু, উসলিমা, আসলামা থেকে উসলিমা। এখন আজকের নতুন লেসন হচ্ছে আমার এটা পেশ দিয়ে শুরু করতে হবে শুরুটা, আর জেডটা হচ্ছে জবর আনতে হবে, তাহলে ইউসলামু। আর এখানে কেন আমি চিন্তা করতেছি না, কারণ এটা হচ্ছে তো হুয়া ভার্সন। হুমার ক্ষেত্রে যেটা হবে আনি, দেন হুমের ক্ষেত্রে কি হবে উনা, দেন হিয়ার ক্ষেত্রে হচ্ছে তা চলে আসবে, তায়ের জন তুস, তুসলামু, দেন আবার আনি অ্যাড হবে, দেন হচ্ছে আবার ইউসলাম, ইউসলাম না হবে আর কি। এভাবে করে আমি ওই রুলস অনুযায়ী ফলো করে যাব। তাহলে এখন আমি একসাথে নিয়ে আসছি আপনাদের বুঝার সহজতার জন্য, যে প্রথম যে 6টার মধ্যে 5টার প্যাসিভ হয় না, 5টার প্যাসিভ হয়, একটার হয় না, এই জন্য 5টা একসাথে নিয়ে আসছি। প্রেজেন্ট পাস্ট ফর্মের ক্ষেত্রে ফুতিহা, দুরিবা, নুসিরা, সুমিয়া, হুসিবা। কি কি হয়েছে, টুটা হচ্ছে পেশ দিয়ে হচ্ছে, দেন হচ্ছে জের। আর লাস্টের এন্ডিং নিয়ে তো আমার চিন্তা করার কিছু নেই, এটা হচ্ছে পাস্ট টেন্সের অ্যাক্টিভে যেই প্যাটার্ন ছিল ওইটাই ফলো করবে এখানেও। তাহলে আমি যদি আসলে এখানে বলি যে অর্থগুলো যদি একবার সবার জন্য একবার বলে দিই, যে ফুতিহা মানে হচ্ছে, ফাতাহা মানে হলে সে খুললো, তো ফুতিহা মানে খোলা হলো, আর ইফতাহু মানে খোলা হয়, তাই না? যেহেতু দুইটা প্যাসিভ ফরম্যাট, এটা পাস্ট। আচ্ছা, হচ্ছে ধরেন সে খুললো, এটাতে হচ্ছে আপনি যখন এটা মিনিংফুল হবে না হ্যাঁ, তখন হচ্ছে আমরা ইট আনতে পারি, যেমন ফুতিহা তখন হচ্ছে ইট ওয়াজ ওপেন্ড, এটা ইট ওয়াজ ওপেন, এক্স্যাক্টলি, খোলা হলো, রাইট খোলা হলো। রাইট। তো দুরিবা যদি আঘাত করা হলো, তাই না? কে করছে আমি জানি, তাকে আঘাত করা হলো, হ্যাঁ তাকে আঘাত করা হলো বা আর ইহাকে, তাকে, এই সেন্সে আর হবে ইউদ্রবু হচ্ছে ইহাকে আঘাত করা হয়, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স। এক্স্যাক্টলি, হ্যাঁ তাকে আঘাত করা হয়। নুসিরা হচ্ছে তাকে সাহায্য করা হলো, নাসারা মানে হচ্ছে সে সাহায্য করলো, নুসিরা মানে তাকে সাহায্য করা হলো, আর ইউনসর মানে তাকে সাহায্য করা হয়, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, জি, কিন্তু প্যাসিভের প্রেজেন্ট টেন্স। সুমিয়া মানে তাকে শোনা হলো, কারণ মানে ইট শোনা ওয়াজ হলো, হার্ড, ইয়া শোনা হয়। বা ইহা শোনা হলো, আর এটা হচ্ছে ইহা শোনা হয়, ইউসমাউ, ইহা শোনা হয়। আর হুসবা মানে এটা মনে করা হলো বা হিসেব করা হলো, আর ইউসাউ মানে এটা হিসেব করা হয় আর কি, বা মনে করা। এক্স্যাক্টলি, হ্যাঁ। ঠিক আছে, তাহলে মনে রাখার জন্য যেটা করতে হবে, পাস্ট টেন্সে জাস্ট দেখেন উ, তারপর হচ্ছে ই, এটা হচ্ছে ক্লু। প্রথমে হচ্ছে পেশ দিয়ে শুরু হবে, দেন হচ্ছে সাথে লাস্ট লেটার আগের লেটারটা হচ্ছে জের হবে, এইটুকু হচ্ছে ক্লু। দেখেন একই রকম, ফুতিহা, দুরিবা, নুসিরা, সুমিয়া, হুসিবা। আর প্রেজেন্ট টেন্সের প্যাসিভের ক্ষেত্রে প্রথমে তো হচ্ছে পেশ, এখানেও কিন্তু পেশ ছিল, সাথে এখানে জের না, এখানে ছিল জের, এখানে হচ্ছে জবর, এইটুকু পার্থক্য। তাহলে ইউফতাহু, ইউদরাবু, ইউনসারু, ইউসমাউ, ইহসাবু। এটা হচ্ছে 5টা স্মল ফ্যামিলি দেখাইলাম। এবার 3টা বিগ ফ্যামিলি দেখেন। উল্লিমা একই, আগের থেকে কোনো কিছু চেঞ্জ আনে নাই। উল্লিমা, তারপর হচ্ছে জুহিদা, উসলিমা, উ, দেন হচ্ছে ই, থার্ড লাস্ট লেটার আগের লেটার। দেখেন এটাও জের, এটাও জের, এটাও জের, আর প্রত্যেকটা দেখেন পেজ দিয়ে শুরু হয়েছে। দেন প্রেজেন্ট ফর্মে এখানে এই 3টা ফ্যামিলির জন্য ইনফ্যাক্ট এইটা চেঞ্জ করতে হয় না, এটা অ্যাক্টিভেও পেজ দিয়ে শুরু হয়। ইউ আল্লিমু, ইউ জাহিদু, ইউসলিমু, এরকম ছিল আর কি। আচ্ছা আমি মনে হয় এটা পাশাপাশি রাখছি অসুবিধার জন্য, ঠিক আছে। এটা দেখেন ইউ আল্লিমু, এটা এমনিতে বাই ডিফল্ট, এটা কিন্তু একটু মনে রাখবেন, আদারওয়াইজ আপনি ভাববেন যে এটা তো পেজ দিয়ে শুরু হইলে প্রেজেন্ট ফর্মে তো আমি জানি এটা প্যাসিভ, নট নেসেসারি। এই 3টা কিন্তু ব্যতিক্রম, এই 3টা ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে এটার অ্যাক্টিভ ফর্মেও পেজ দিয়ে শুরু হয়। তাহলে পার্থক্যটা হয় হচ্ছে মেইনলি এই জেরের ক্ষেত্রে, এখানে যে জের ছিল এখানে এটা জের না হয়ে জবর হয়ে যাবে, তাহলে হচ্ছে ইউ আল্লিমুর জায়গায় ইউ আল্লামু, ইউ জাহিদুর জায়গায় ইউ জাহাদু, ইউসলিমুর জায়গায় ইউসলামু। সো এই হচ্ছে ওভারঅল মানে একটা প্যাসিভ সম্পর্কে আইডিয়া। তো
এই পেসিভে টোটাল হচ্ছে আমার এক্সট্রা আরো 14টা অ্যাড হয়ে গেল প্রেজেন্ট ফর্মে। এখন আমরা এই লাইট হর্ফ দেখবো। লাইট হর্ফ গুলো বেসিক্যালি আজকে অত ডিটেলস পড়বো না, জাস্ট একটু টাচ আপন করবো, পরে ক্লাসে আরো ডিটেলসে পড়বো। বাট খুবই সহজ, একদম সিম্পল ক্লু, একটু জাস্ট দেখেন। আমরা এর আগে হচ্ছে নাহু পড়তে যায় দুইটা সেট অফ হরফ পড়েছিলাম, একটা হচ্ছে হরফে জর আর একটা হচ্ছে হরফে নসব। হরফে জর বাতা কাফলা ম, হরফে নসব হচ্ছে ইন্না আন্না কান্না। আর এখানে লাইট হরফের জায়গায় হরফগুলো একদম মুখস্থ রাখবেন, অল্প কিছু আইটেম তো। লাইট হরফ আন লান লিকাই ইজান হাত্তা, আন লান লিকাই ইজান হাত্তা। তো একটু জাস্ট দেখেন, মেইনলি পাস্ট ফর্মের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে এই প্রেজেন্ট ফর্মে টোটাল হচ্ছে 3 ধরনের ফর্ম পাওয়া যায়। একটা হচ্ছে মারফু, একটা হচ্ছে মানসুব, আর একটা হচ্ছে মাজজুম, নট মাজরুর। এটা মাজরুর শব্দটা আমরা নাহুতে পেয়েছিলাম, এখানে কিন্তু মাজরুর বলতেছি না, বরং লাস্টে জজম এন্ডিং, এজন্য এটাকে বলে মাজজুম। আর নসব এন্ডিং মানে জবর এন্ডিং ইউজুয়ালি হচ্ছে তাহলে মানসুব, আর মারফু পেশ এন্ডিং মারফু। তো লাইট হরফের কাজ হচ্ছে আসলে একটা ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে হচ্ছে এটাকে মানসুব করে দিবে, মানে থিওরিটিক্যালি মানসুব করে দিবে। এখন এটা প্র্যাকটিক্যালি আপনি দেখেন কোনটা কতটুকু কিভাবে করে আর কি। ওকে, এখানে এই লাইট হর্ফ গুলো একটু অর্থ দেয়া আছে। এই লাইট হর্ফ গুলো আসলে কেন লাগতেছে, প্রথম কথা আপনি যদি একটা সিম্পল বাক্য করেন, জাস্ট একটা সাবজেক্ট আছে আর একটা ভার্ব আছে, তাহলে এই লাইট হর্ফটা ইউজুয়ালি দরকার নাই। লাইট হর্ফ গুলো দরকার হচ্ছে যখন আপনি একটা বড় সেন্টেন্স করবেন, যেমন আমি চাই, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আমি চাই বা আমি চাই কিছু একটা ধরেন, আমি একটা বই চাই, এটা একটা সিম্পল বাক্য, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আচ্ছা, আর সাথে একটা অবজেক্ট আছে, আমি বই চাই। এখন আমি বইটা চাওয়ার জন্য আপনি যদি পারপাস বলেন যে, বা আপনি ক্লাসে জয়েন করেন, কেন জয়েন করেন এটার যদি পারপাস বলেন, আমি ক্লাসে জয়েন করি অ্যারাবিক শিখতে। এই যে শিখতে, শিখতে শব্দটা কিন্তু একটা কমপ্লিট ভার্ব না, এটা একেবারে ইনফিনিটিভ ভার্ব। এটার জন্য আমরা কি করি, টু প্লাস ভার্ব নিয়ে আসি ইংরেজিতে। তো যেমন আই জয়েন ক্লাস টু লার্ন অ্যারাবিক, এই যে টু লার্ন শিখতে যেতে, অথবা এটা পারপাসটা ডিফারেন্ট ওয়েতে বলতে পারেন, আই অলওয়েজ জয়েন ক্লাস অন স্যাটারডে সো দ্যাট আই ক্যান লার্ন অ্যারাবিক। তারপর হচ্ছে আই লার্ন অ্যারাবিক কেন, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড কোরআন। আমি অ্যারাবিক শিখি কেন, যাতে আমি কোরআন বুঝতে পারি। তাহলে আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড কোরআন। তাহলে আপনি এই যে অতিরিক্ত যে একটা ইয়া নিয়ে আসতেছেন, পারপাস নিয়ে আসতেছেন, আইদার ইনফিনিটিভের মাধ্যমে হইতে পারে। ইনফিনিটিভ মিন্স, আমি একটু ইংলিশের গ্রামারের কথা বলছি, টু প্লাস ভার্ব, অথবা হচ্ছে প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, যেমন ফর প্লাস ডুইং, ফর প্লাস গোয়িং, ফর প্লাস ইটিং, এরকম। যেমন আই ডু এক্সারসাইজ ফর কিপিং মাই হেলথ, ফর কিপিং মি হেলদি। সো এই যে ফর কিপিং বললেন, মেইনলি এই ধরনের পারপাসের জন্য হচ্ছে এই হর্ফগুলা ইউজ হয়, এইটা এবং হচ্ছে লাইটেস্ট দুইটাই। সো এটা হচ্ছে একটা ইন জেনারেল পারপাস, আরো ডিটেলসে আমরা যাব। তো এটা হইলে কি হয়, এটা হইলে তখন প্রেজেন্ট ফর্মটা যেইভাবে আমরা বললাম যে যেই লুক দেখলাম ওইটা একটু চেঞ্জ হয়, এটা হচ্ছে মানসুব ফর্ম হয়ে যায়। তো মানসুব ফর্ম কিভাবে হয় জাস্ট আমরা দেখি, এখানে এক্সাম্পল আছে। যেমন আন একটা হচ্ছে লাইট হর্ফ, এটা আসার ফলে যেটা হইলো তাজবাহু, মূল শব্দটা ছিল তাজবাহুনা, একটা উনা এন্ডিং ছিল। মানে একটা হচ্ছে আইদার, দেখেন প্রেজেন্ট ফর্মে কিন্তু এই ধরনের উ এন্ডিং নাই, আইদার হয় শার্প উ, অর্থাৎ এই ওয়াটা বাদ দিয়ে উ, অথবা উনা হুমের জন্য আসে, বাট এখানে এক্সট্রা নুনটা এখানে নাই, এটা আনের এফেক্ট। কেন আমি কিভাবে আসছে ওটা আমি পরে ইয়াতে দেখাচ্ছি, জাস্ট এখন একটা আইডিয়ার জন্য বলতেছি। তারপরে আরেকটা দেখেন, লানের পরে নু মিনু, নু মিনা শব্দটা ছিল নাহনুর জন্য কি হয়, নাহনুর এন্ডিং হচ্ছে পেশ এন্ডিং হয়, মনে আছে তো, পাঁচটার জন্য হচ্ছে পেশ এন্ডিং হয়, তার মধ্যে হুয়া, হিয়া, আন্তা, তারপর হচ্ছে আনা এবং হচ্ছে নাহনু। তো নাহনুর জন্য এটা হওয়ার কথা ছিল নু মিনু, বাট নু মিনু না হয়ে নু মিনা হয়েছে, কারণ এই হর্ফগুলার নামই হচ্ছে লাইটেস্ট লাইট হর্ফ। ইংরেজিতে আমি বলতেছি, মেইনলি হচ্ছে এগুলা একটা ভার্বকে হচ্ছে মানসুব করে দেয়, এটার বৈশিষ্ট্য। দেন হচ্ছে লিকাই, তাহলে লিকাই এখানে আলাদা আলাদা হতে পারে, লিকাই বা লিকাই এভাবে তিনটা ফর্মে ইউজ হতে পারে। তো লি এর পরে হচ্ছে মেইন শব্দ ছিল কানা থেকে আসছে, কানা ইয়াকুনু, ইয়াকুনু না হয়ে ইয়াকুনা হয়ে গেল। সো এটা হচ্ছে একটা আইডিয়া যে এই সব ইয়াগুলোর ইম্প্যাক্টটা কি। এখন দেখায় যে আসলে এটা খুব সিম্পল একটা জিনিস। আপনি চিন্তা করেন, এটা হচ্ছে নর্মাল আমার একটা প্রেজেন্ট ফর্মের শেপ।
হুয়া ইয়ানসুরু, হুমা ইয়ানসুরানে, হুম ইয়ানসুরুনা, হিয়া তানসুরু। এখানে কোনো আমি চেঞ্জ জানি না, আগে যেটা শিখেছেন অ্যাক্টিভ প্রেজেন্ট ফর্মে, অ্যাক্টিভ ফর্মে ওইটাই আছে। অ্যাক্টিভ প্যাসিভ ডাজন্ট ম্যাটার, মানে এন্ডিং তো সেম, সো এন্ডিং এর ক্ষেত্রে ওইভাবে আছে। এখন আমরা যখন হচ্ছে এই হর্বগুলো আসবে তখন কি চেঞ্জ হবে? আচ্ছা, এটা হচ্ছে ব্লকটা একটু জাস্ট মনে রাখেন, এটা তো ইয়ার ব্লক, দেন হচ্ছে এটা তায়ের ব্লক, মানে আমি সব জায়গায় এই কাজটা করি, জাস্ট আপনাদের একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখন চেঞ্জটা কি আসে? যেখানে উ এন্ডিং ছিল এখানে হচ্ছে যেমন 5টা উ এন্ডিং ছিল, তো 5টা উ এন্ডিং এর জায়গা আ এন্ডিং হয়ে গেছে। হুয়া ইয়ানসুরুর জায়গায় কি হবে? তাহলে আ এন্ডিং হলে ইয়ানসুরা, তানসুরা, তানসুরা, দেন হচ্ছে আনসুরা, দেন হচ্ছে নানসুরা। তাহলে শুরুর জায়গায় উ এন্ডিং এর জায়গায় আ এন্ডিং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কখন? এই যে লাইট যে হরফগুলা বললাম, আন্নান লিকাই ইজান হাত্তা, এই হরফগুলো আসার পরে। আচ্ছা, এখানে কোনো কি চেঞ্জ আসবে? এছাড়া বাকি যতগুলা শব্দ আছে, দুইটা ছাড়া এক্সেপ্ট, আর সবগুলোর ক্ষেত্রে এক্সট্রা যে নুনটা আছে এটা উঠে যাবে। তাহলে এক্সট্রা নুন উঠে গেলে এখানে আনির জায়গায় হচ্ছে আ, এখানেও এই চারটা তো একই, আনির জায়গায় শুধু আ আসবে আর কি। তাইলে ইয়ান সুরানি না হয়ে ইয়ানসুরা, তানসুরা, তানসুরা, তানসুরা। ওকে, দেন এখানে আসি, এখানে হচ্ছে উনার জায়গায় এক্সট্রা নুনটা উঠে যাবে। তাইলে কি হবে? ইয়ানসুরু, ইয়ানসুরু। এটা কিন্তু দেখেন এটার সাথে কিন্তু পার্থক্য আছে, এখানে যে ইয়ানসুরু এটা কিন্তু শার্প এন্ডিং, এখানে কোনো টান নাই, মানে এখানে নুনটা তুলে দিলেও কিন্তু এখানে এক আলিফ টান হয়, কারণ হচ্ছে পেশের পরে যজমলা ওয়া। তাহলে ইয়ানসুরু, দেন হচ্ছে তানসুরু। আচ্ছা, আর এই দুইটার ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না, হুন্না এবং আন্তুন্না এগুলো আসলে আগেই যেহেতু ব্যতিক্রম ছিল, এখানেও ব্যতিক্রম হিসাবেই থেকেই যাচ্ছে। এখানে হচ্ছে ইয়ানসুরনা এবং তানসুরনা, এটা ইনটেক থাকবে, কোনো পরিবর্তন আসবে না। তাহলে যদি শেপটা দেখি, শেপটা হচ্ছে এখন ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে এরকম দাঁড়াবে। আপনার এই যে লাইটেস্ট হরফের পরে ইয়ানসুরা, ইয়ানসুরা, ইয়ানসুরু, তানসুরা, 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 ইয়ানসুরনা, দেন হচ্ছে তানসুরা, তানসুরা, তানসুরু, তানসুরি। আচ্ছা, আমি জাস্ট আগের ইয়াটাতে এটা বলিনি, এক্সট্রা নুন তো উঠে গেছে, এই জন্য এটা ছিল তানসুরি না, সো নুন তুলে দিলে এটা হচ্ছে তানসুরি হচ্ছে। তানসুরি, দেন হচ্ছে তানসুরা। এটা তো এই দুইটা হচ্ছে এক্সেপশনাল, কালার দেখি বুঝতে পারতেছেন। তানসুরনা মানে এখানে কোনো পরিবর্তন হয় নাই লাইট হরফের কারণে। আর হচ্ছে আনসুরা আর নানসুরা। তো জাস্ট আপনি যদি এই মার্কটা চিন্তা করেন, এটা কি কালার বলবো? এই কালারটার জন্য হচ্ছে দেখেন শুধু এটা পেশ এন্ডিং, উ এন্ডিং ছিল, এটা আ এন্ডিং হয়ে গেল। আর বাকি এক্সট্রা যতগুলো সব জায়গায় যে এক্সট্রা নুন ছিল, নুনগুলো উঠে গেছে। আর এই দুইটা হচ্ছে এক্সেপশন, এটার কোনো পরিবর্তন আসে নাই। সো এখানে সামারিটা আছে, আমি এতক্ষণ যা বললাম, যে এটা যদি পেশ থাকে, দম্মা থাকে বা পেশ থাকে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে জবর দিয়ে শেষ হয়ে যাবে, মানে মানসুব ফর্ম হয়ে যাচ্ছে, আর এক্সট্রা নুন গুলো উঠে যাচ্ছে, আর এই দুইটা হচ্ছে এক্সেপশন হিসাবে থেকে যাচ্ছে। সো এটা ছিল এই লাইট হরফের কনসেপ্ট। আমরা আরো এক্সাম্পল শকত ভাই দেখাবে ইয়াতে, কোরআনিক এক্সাম্পল। দেন হচ্ছে লাইটেস্ট হরফ, এটা একটু জাস্ট হেডস আপ দিয়ে যাই। লাইটেস্ট হরফ বলে হচ্ছে ইন, ওটা আগেরটা ছিল কিন্তু আন, আন। এটা হচ্ছে ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল, লি। এই 6টা হরফ হচ্ছে লাইটেস্ট হরফ। ইন, লাম, লাম্মা, ওয়াল, ফাল, লি। এটা আলাদা আলাদা, ওয়াল, ফাল, লি। আচ্ছা, এটার ক্ষেত্রে কি পরিবর্তন হয়? এটার ক্ষেত্রে আসলে আগেরটার মতোই অলমোস্ট, শুধু এটার কনসেপ্টটা কি, এটা হচ্ছে লাইটেস্ট হবে। লাইটেস্ট মিন হচ্ছে একদম মাজুম, মানে আলটিমেটলি এটা জজম এন্ডিং হবে, এটা হলো কথা। কিন্তু জজম এন্ডিং কি সবগুলা করা পসিবল না। আমি জাস্ট এখানে আর দেখাচ্ছি না, পরের মূল ইয়াতে চলে যাই। দেখেন এখানে আগে ছিল কি, পেশ এন্ডিং ছিল, ইয়ানসুরু ছিল। তো ইয়ানসুরু আমরা যখন লাইট হরফের কাছে সময় গিয়েছিলাম তখন হচ্ছে ইয়ানসুরুকে ইয়ানসুরা করেছি, এই প্রত্যেকটার জন্যই তাই ছিল, ইয়ানসুরা, তানসুরা, তানসুরা, দেন হচ্ছে আনসুরা, নানসুরা। এখন এই আর এটা ছিল নসব করেছিলাম, মানসুব ফর্ম করেছিলাম, এখন হচ্ছে মাজুম হয়ে যাচ্ছে, ইয়ানসুর, তানসুর, তানসুর, আনসুর, নানসুর। আর এখানে আগে যা ছিল হুবহুব সেম আছে, এখানে কোনো পরিবর্তন আসে নাই। অর্থাৎ এই ফর্মগুলো লাইটের জন্য যা হয় লাইটেস্টের জন্য একই হয়, সো নতুন করে শেখার কিছু নাই। এই জন্য আমি আগে থেকেই বলতাম যে এই জিনিসগুলো কিন্তু খুব বেশি সময় লাগবে না আপনাদের শিখতে। আচ্ছা শকত ভাই, আচ্ছা লাস্ট একটা ক্লু দিয়ে আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে
একটা সেলফ, এখন আপনারা যে লেভেলে আসছেন এখন আপনাদের প্রচুর আসলে সেলফ স্টাডি করার সুযোগ আছে। সেলফ স্টাডি করার জন্য একটা ক্লু দিচ্ছি, একটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটটাতে যাবেন, corpus.quran.com। ফর এক্সাম্পল এখানে আমি ক্লিক করলাম। আচ্ছা, এখানে এসে যেটা করবেন এটা হচ্ছে এটার হোম পেজ। এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড আছে, কোরআন ডিকশনারি আছে, অনেক কিছু আছে। আপনারা মেইনলি হচ্ছে এই যে সিনট্যাকটিক ট্রি ব্যাংক, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে ফর এক্সাম্পল এখানে হচ্ছে সূরার নাম আছে, এখানে হচ্ছে আয়াতের নাম্বার আছে। তো এখানে আমি ফর এক্সাম্পল সূরা আল ইমরানে গেলাম, এখানে আল ইমরানে হচ্ছে ধরেন 3 নম্বর আয়াতে গেলাম, 3 নম্বর আয়াত। তো 3 নম্বর আয়াতটা কিভাবে দেয়া আছে একটা মতো করে দেখা যাচ্ছে না, আসলে দেখা যাচ্ছে না। ও দেখা যাচ্ছে না। না, এটা মানে ডেস্কটপ শেয়ারিং নেই। আচ্ছা, আরেকবার একটু ট্রাই। এবার দেখা যাচ্ছে বোধহয়, না? জি জি, এবার Yeah, দেখতে পাচ্ছি। আসছে। ওকে, আমি যে লিংকটা ক্লিক করেছি এই লিংকটা ক্লিক করে আমি আসলে বেসিক্যালি হচ্ছে আবার তাহলে যেহেতু দেখা যায়নি আবার আসি, এখানে হচ্ছে হোম পেজে আসছি। দেন এখানে এই যে সিনট্যাকটিক ট্রি ব্যাংক, এখানে আসবেন। এখানে এসে ফর এক্সাম্পল এখানে হচ্ছে সূরার নাম থাকে, এখানে হচ্ছে আয়াতের নাম্বার থাকে। প্রথমে আমি তাহলে একটা সূরা যাই, সূরা হচ্ছে আল ইমরানে গেলাম, দেন এখানে একটা আয়াতে যাই, ফর এক্সাম্পল এখানে 3 নম্বর আয়াতে গেলাম, গো। যাওয়ার পরে এখানে যে ইয়াটা আসলো এটা দুইটা ফর্মে থাকে, একটা হচ্ছে দেখেন এটা এই একটা এইভাবে একটা ডেমনস্ট্রেশন থাকে। তো যেটার মধ্যে ফর এক্সাম্পল প্রথম যে আয়াত শব্দটা সেটা হচ্ছে নাজ্জালা, এটা হচ্ছে আমরা অলরেডি পড়েছি আল্লামা ফ্যামিলি একটা শব্দ। আল্লামা মানে হচ্ছে সে শিক্ষা দেয়, আর নাজ্জালা তিনি হচ্ছে মানে হুয়া আল্লামা হুয়া নাজ্জালা, একই প্যাটার্ন। অর্থাৎ এই নাজ্জালার ইনসাইড যে প্রোনাউনটা আছে সেটা হচ্ছে হুয়া। দেন এইটাকে আপনি ধরলেন এটা কোন, এটা প্রেজেন্ট ফর্ম অর পাস্ট ফর্ম, দেন হচ্ছে অ্যাক্টিভ অর প্যাসিভ, এটা দেখে বুঝলেন, এটা এন্ডিং দেখে বুঝলেন। যেখানে হচ্ছে প্যাসিভের মতো কোনো আলামতই নাই, প্যাসিভ থাকলেও নুজিলা হইতো। আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স না কেন, কারণ হচ্ছে এখানে আতাইনা দিয়ে শুরু হয় নাই। সো এই জন্য আমি এটা ডিসাইড করলাম, একটা করে ইলিমিনেশন প্রসেসে যান যে এটা কি হবে না। যেমন প্রেজেন্ট হওয়ার জন্য আতাইনা দিয়ে শুরু হয় না, এই জন্য এটা বাদ। প্রেজেন্ট ফর্মে কোনো ফর্মে কিন্তু এরকম জবর দিয়ে শেষ হয় না, সো এটাও বাদ। তাহলে এটা আবার অবশ্যই পাস্ট ফর্ম। পাস্ট ফর্মের মধ্যে অ্যাক্টিভ অর প্যাসিভ, যদি প্যাসিভ হইতো তাহলে হচ্ছে পেশ দিয়ে শুরু হইতো, আর এখানে জের হইতো তাহলে নুজিলা হইতো। সো এটা প্যাসিভ না, এটা অ্যাক্টিভ, তাহলে এটা পাস্টের অ্যাক্টিভ। আর নাজ্জালা এটার সাউন্ডস হচ্ছে আ দিয়ে এন্ডিং, তার মানে এটার ইয়া হচ্ছে হুয়া, এটা ধরতে পারলেন। ইভেন এখানে লেখাও আছে দেখেন ব্রেকেটের মধ্যে। সো এটা দিয়ে আপনি যদি অ্যানালাইসিস করেন আপনার জন্য সহজ হবে। দেন হচ্ছে আলাইকা, এটা হচ্ছে একটা এখানে লেখা আছে মাজরুর। সো মাজরুর এটা কি, এই যে কাটা হচ্ছে মাজরুর আলার, তাহলে আলা হচ্ছে জ্বর, এটা আর এখানে লেখা নাই। সো আপনি এই প্যাটার্নটা ফলো করলে বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে একটা ফ্রেগমেন্ট, জ্বর মাজরুর একটা ফ্রেগমেন্ট। দেন হচ্ছে আল কিতাবা, আল কিতাবা সম্পর্কে এখানে কোনো ক্লু আছে? এটা হচ্ছে একটা মাফুল বিহি লেখা আছে যে নাজ্জালার। তাহলে না আমরা মাফুল বিহি কিভাবে পাই, যে কি নাজিল করেছিল অথবা কাকে নাজিল করেছিল, এটা যদি জবাব পাই তাহলে কি নাজিল করেছিল, এটা হলো বই কিতাব নাজিল করেছিল, এজন্য এটা মাফুল বিহি হলো। দেন আসছে বিল হাক্কি, এখানে লেখেন মাজরুর লেখা। মাজরুর মানে হচ্ছে হাক্কিটা হচ্ছে মাজরুর অফ বা, তাহলে বা হচ্ছে একটা হরফে জ্বর, আর এটা হচ্ছে হাক্কি হচ্ছে মাজরুর। এটা দেখার পরে আবার এখানে এসে আরো আপনি ডিটেলসে দেখতে পারবেন যে নাজ্জালা শব্দটার অর্থ কি দেখলেন। দেন এইটা হচ্ছে ভার্বটা কি ধরনের ভার্ব, এটা হচ্ছে থার্ড পারসন, মানে হুয়া আইদার হুয়া হুমা এর মধ্যে পড়বে থার্ড পারসন। দেন হচ্ছে মাস্কুলিন, মানে তারপর হচ্ছে সিঙ্গুলার। তো ফর্ম 2, ফর্ম 2 মানে হচ্ছে ফ্যামিলি 2 আল্লামা, ফর্ম 3, ফর্ম 4 এভাবে থাকবে। শুধু এক নাম্বার ফ্যামিলির ক্ষেত্রে কিছু বলা থাকে না, এক নাম্বার ফ্যামিলিতে 6টা শর্ট ইয়ে আছে, তো এই জন্য ওইটার মধ্যে কিছু থাকে না। এবং এটা এখানে লেখা আছে ফিল মাদি, তো এটাও যেটা নাকি হচ্ছে পাস্ট টেন্সের অ্যারাবিক শব্দ আর কি, ফিল মাদি। দেন আলাইকার ক্ষেত্রে এখানে যাবেন, এই যে জ্বর ও মাজরুর লেখা আছে। দেন আল কিতাবা, এটা হচ্ছে ইসিম মানসুব। ইসিম মানসুব কেন হইলো, কারণ হচ্ছে আমরা জানি মাফুল হচ্ছে মানসুব ফর্মে হয়, এটা তো মাফুল বি ছিল, অবজেক্ট ছিল, এই জন্য ইসিম মানসুব। সো এইভাবে করে আপনারা এখন নিজে নিজেই পড়ালেখা করবেন ইনশাআল্লাহ। সো আমার পার্ট শেষ। শগত ভাই এবার আপনি কিছু এক্সাম্পল দেখান ওই দুইটা ফর্মেরই, ফার্স্ট ফর্ম। আজকে আমার মনে হয় আসসালামু আলাইকুম, একটু লোড হয়ে যাচ্ছে হয়তো সবার জন্য, যেহেতু আজকে আমরা একটু প্যাসিভ নিয়ে আলোচনা করেছি, প্লাস এই যে লাইট ফর্মগুলো দেখালেন আসাদ ভাই, আমার মনে হয় নেক্সট দিন এগুলো আবার একটু ওইটা দিয়ে শুরু করলে ভালো হয়। এবং ওই দিন এবং কারণ একটা আলোচনা আসলে প্রথম দিনই সব বুঝে ফেলা একটু কঠিন হয়ে যায়। রাইট 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 অনেক সহজ হয়।
এই যে আন কা আন্না লাইতা লাকিন্না এগুলো জাস্ট আগামী দিন একটু শুরু করলে এবং ওই দিনে আমরা ওইগুলোর এক্সাম্পল নিয়ে ইয়ে করি, যেহেতু আজকে অলরেডি আজকে আমি ওই প্যাসিভ ফর্মের ইয়েগুলো আলোচনা করি আর কি, যেটা এক্সাম্পলগুলো ছিল। ওকে আমি শেয়ার দিচ্ছি, একটু দেখা গেলে একটু বলবো। আসছে কি? জি ভাই আসছে। জি জি, জাজাকাল্লাহ খাইর। সো একটু আগেই বিসমিল্লাহির রহমানির রহিম, আসাদ ভাই অলরেডি বললেন যে যে কোনো একটা প্রেজেন্ট ফরম্যাটের একটা শুরুটা পেশ দিয়ে হবে এবং 3 নাম্বার লেটারটা জবর হবে, 3 নাম্বার লেটারটা জবর হবে, এটাই হচ্ছে বৈশিষ্ট্য। সো দেখেন ওয়ামানি এবং লা আদাবু, এখানে একটা আদাবু শব্দ অর্থ তো আমরা জানি যে শাস্তি, এখানে একটা লা আসছে কেন বলেন তো, কে বলতে পারবে লাটা কি বোঝাচ্ছে? অবশ্যই এক্স্যাক্টলি, এটা এমফাসিস দিচ্ছে আর কি, যে এটা অবশ্যই। লা যখন আলিফ ছাড়া বা অন্য একটা ওয়ার্ড ইজমের সাথে আসে, ইউজুয়ালি এটা এমফাসিস দেয়, অবশ্যই আজাব আছে। নেক্সট কোয়েশ্চেন, আযাবুল আখিরাতি, এটা এই দুইটা ইসম এখানে আমি দেখতেছি জয়েন্ট হয়েছে, এটা কি ধরনের ওয়ার্ড, কেউ কি বলতে পারো? রাইট, এটা হচ্ছে আপনার বলছে আখিরাতের আযাব, তার মানে এটা দুইটার ইয়ে এবং এখানে একটা পজিটিভনেস চলে আসছে এবং প্রথমটার পেশ এবং লাস্টে একটা জের আছে মুদাফিলাইহিতে, সো মুদাফিলাইহি। আচ্ছা, আযাবুল আখিরাতে আখজা, আখজা মানে হচ্ছে যেটা হবে অনেক বেশি ডিসগ্রেসফুল আর কি। দেখেন যে কোনো একটা ওয়ার্ডের আগে যখন এগুলো আস্তে আস্তে আমাদের প্যাটার্নগুলো দেখবেন আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে কোনো একটা শব্দের আগে আসলে এটা ইউজুয়ালি অনেক সময় কম্পারিজন হয়ে যায় আর কি। যেমন আমরা বলি আলা মানে উপরে, আল্লাহ মানে হচ্ছে সবার উপরে, এরকম একটা কম্পারিজন চলে আসে আর কি। দেখেন এটা খাজাইয়া মেন শব্দ ওইটা, এর উপর একটা আগে আসছে আকজা, সো দেখেন মোর ডিসগ্রেসফুল, সো এখানে একটা এটা একটা কম্পারেটিভ এই ফরম্যাটে চলে আসছে। ওয়াহুম এবং তারা, লা লা মানে হবে না, ইউং সরুন, দেখেন এই যে আসাদ ভাই যে ফর্মটা আজকে পড়াইলেন এই ভার্বটার নাসারা থেকে আসছে, প্রথমে পেশ আছে, কাজে আমি বুঝতেছি এটা অ্যাক্টিভ হতে পারে প্যাসিভ হতে পারে, বাট দিস ইজ প্রেজেন্ট টেন্স। ওকে, 3 নম্বর ওয়ার্ডটা আমি দেখি ইউং, নুনের উপর একটা জজম আছে, এটা দেখা যাচ্ছে না যদিও, ইউং সর, তৃতীয় লেটার উপর দেখেন একটা জবর চলে আসছে, দ্যাট মিনস ডেফিনেটলি এটা যদি তৃতীয়তে জবর না থেকে অন্য কিছু হতো তখন এটা প্যাসিভ মোডে নাও হতে পারতো, বাট এটা যেহেতু জবর আসছে এটা, তাহলে নাসারা মানে হেল্প করা, আর লাস্টে ওয়া এবং নুন আসছে, এটা কি মিন করে বলেন তো, এই ওয়া নুনটা মিলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, কি বোঝাচ্ছে? সরি, প্লুরাল প্লুরাল বোঝাচ্ছে, হ্যাঁ। মুসলিমুনা আমরা পড়ছি ওই ওই ওইটা ওই 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 ফরম্যাট থেকে। তো অর্থাৎ নাসারা মানে সাহায্য করে, তারা সাহায্যপ্রাপ্ত হবে না, যেহেতু হবে না। আপনি দেখবেন যে এই যে প্রেজেন্টের যে ফর্মগুলো আছে প্যাসিভের, এগুলো সব কিয়ামত বা ওই দিকের কথা বলা হচ্ছে, মানে ওই দিন এই করা হবে সেই করা হবে, এমন করা হবে না এমন করা হবে না, যেহেতু এটা ফিউচারের কথা, তো এগুলো সব এই প্রেজেন্ট ফর্মেটে আসে বেশিরভাগ ক্ষেত্রে আর কি। সো ওই দিন তাদেরকে কোনো সাহায্য করা হবে না, দে উইল নট বি হেল্পড। ওয়া ইয়াওমা, ওয়া মানে এবং ইয়াওমা মানে সেই দিন, একটু মিউট করে দিলে ভালো হয়, যারা আমরা একটা নয়েজ আসছে। ওয়ামানি, ওয়ামানি এবং ইয়মা মানে সেই দিন, ইহশারু, হাসারা মানে আমরা বলি হাসরের দিন, যে যেদিন সবাইকে হাজির করা হবে আর কি, যে একজোট করা হবে, একত্রিত করা হবে, ইহশারু, তার মানে এটা বোঝাচ্ছে হাজির। দেখেন প্রথমটার পেশ আছে এবং তৃতীয় লেটারে একটা জাবর আছে, এবং যেদিন হাজির করা হবে। আদা, আদা মানে হচ্ছে এনামি, এটা প্লুরাল, আল্লাহ আল্লাহর শত্রুদেরকে। আদাল্লাহি, এই শব্দটা দেখেন, এই শব্দটা হচ্ছে মুদাফিলাহি, দ্য এনামিস অফ আল্লাহ, আল্লাহর শত্রু, দুইটা ইয়ে লেগে গেছে একটার সাথে, ইসমুন। সো যখন আল্লাহর শত্রুদেরকে হাজির করা হবে। ইলা নারী, ইলা নারী জর মাজরুর, দেখেন এখানে ইলা হচ্ছে হরফেজার, নারী অর্থাৎ যেদিন আগুনের কাছে হাজির করা হবে। এখানে বোঝা যাচ্ছে না ওয়াহুম নাকি লাহুম, এটা ঠিক আমি আমার এখানে শিওর না। ইউজাউন, আচ্ছা এই শব্দটা দেখে কি মনে হয়, এটা যদিও এখানে কোনো মার্কিং দেয় নাই, এটা এটা কি ধরনের ওয়ার্ড, প্রেজেন্ট বা প্যাসিভ বা অ্যাক্টিভ? প্যাসিভ ফরম্যাট, রাইট। যদিও এটা দেয় নাই, দে উইল বি ফর, তাদেরকে র্যাঙ্কিং করা হবে, কোনো একটা র্যাঙ্কে সাজানো হবে। ওকে, আল্লাহ, আল্লাহ মানে ইয়া করবা না, এখানে একটা লা আছে, তাখাফু, তোমরা ভয় করবা না, ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হবে না, এবং ওয়া আবশিরু, এবং নাও সুসংবাদ নাও, বি জান্নাতি, জান্নাতি মানে বাগানের বা জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতি যেটা, বলেন তো কেন আল্লাতি হয়েছে, কেন কেন আল্লাদি হয় না, কেন আল্লাদি না হয় না, কেন আল্লাতি হয় না, কেন আল্লাতি হয়েছে? আল্লাতিটা কি? ফিমেল জান্নাতি, জান্নাত একটা ফিমেল ওয়ার্ড, সেটার ইয়া ইসমুল মাউসুল, যে আল্লাতি
কুনতুম সেদিন তু আদুন, তু আদুন ওয়াদা থেকে, সে ওয়াদা মানে সে ওয়াদা করলো, তু আদুন মানে যেটা তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল, যেটা তোমাদের ওয়াদা করা হয়েছে, উইচ ইউ আর প্রমিসড। যেহেতু উন আসছে সেখানে এই ইউটা আসলে এখানে প্লুরাল, এই আর দেখে বুঝতেছি দিস ইজ প্লুরাল, আর দেখে বোঝা যাচ্ছে না যদিও, বাট এখানে প্লুরাল যেহেতু উনা আছে আর কি। আচ্ছা আমাকে বলুন তো, এটা যদি একজনের কথা বলা হইতো এই শব্দটা কি হইতো? যে তোমাকে যেটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তু আদু হইতো। পারফেক্ট, থ্যাংক ইউ। মা মানে না আর কি। ইউ কলু, আমরা জানি কলা মানে হি সে, সব থেকে ব্যবহৃত মোস্ট ব্যবহৃত ভার্ব ইউ কলু। ইউ কলু মানে কি? ইজ সেইড আর কি, যেটা বলা হয়নি। যেহেতু প্রথমে দেখেন একটা পেশ আছে আর এরপর একটা জবর আছে, ইউ কলু, সো বলা হয় না। লাকা মানে তোমাকে, মানে তোমার জন্য আর কি। আচ্ছা আমি আর যাচ্ছি না কারণ আমাদের এই বেশি ডিটেলসে যাচ্ছে। কান্নামা, কান্নামা এটা হচ্ছে আজকে আসাদ ভাই যেটা পড়ানো ওটার মধ্যে ওই চ্যাপ্টারে আবার আসবে। ইউসকু, ইউসকু মানে ওয়াসিকা মানে হচ্ছে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া। সো ওইটার প্রেজেন্ট টেন্স, ইউ আগে একটা পেশ আসছে এরপর একটা জবর আসছে, ইউসকুন আবার উন আসছে, তার মানে এটা তোমাদেরকে বুঝাচ্ছে। লাস্টে ওয়া এবং নুন এটা হচ্ছে প্লুরাল নির্দেশক, তার মানে তোমাদেরকে, আমি বুঝতেছি এটা একটা প্রেজেন্ট যেহেতু ইয়া দিয়ে শুরু হয়েছে, এটা একটা পেশ দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিনস এটা ইয়াও হতে পারে, অ্যাক্টিভ হতে পারে, প্যাসিভ হতে পারে, কিন্তু এর পরের ওয়ার্ডে আমি দেখতেছি একটা জবর চলে আসছে আর কি। সো ইউ স, তো তার মানে বুঝতেছি এটা প্যাসিভ। ইউ স কু অর্থাৎ তোমাদেরকে যখন টেন হিস্ট্রে নিয়ে যাওয়া হবে আর কি। ইলাল মাউতি মৃত্যুর দিকে, ওয়াহুম ইয়াংজুরুন দে ওয়ার সিং তারা সেখানে দেখবে। বলে তো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এবং এটা সবার আগে বলি এটা প্রেজেন্ট না পাস্ট? কোন ধরনের পারব এটা? প্রেজেন্ট প্রেজেন্ট। আচ্ছা এটা এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ না অ্যাক্টিভ? এটা আচ্ছা আমাকে বলেন এর প্যাসিভ ফর্মটা কি হতে পারে? ইউংজারুন, ইউংজারুন হবে। এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই প্রথমে ইউ দিয়ে করতে হবে আমাকে, ইউন হবে, এই থার্ড লেটারে আমাকে কি দিতে হবে? জবর দিতে হবে। সো এটা হবে ইউংজারুন, রাইট। ইউংজারুন আসলে হয় কিনা আমি জানি না, এটা ওই যে উনি যে বললেন সকর্ম কর্ম, এটা আমি আই এম নট শিওর, বাট এটা যদি হইতো এটা ইউংজারুন হইতো গ্রামাটিক্যালি। ইউমা ইউকশাফু, ইউকশাফু মানে যেটা তোমার থেকে সরিয়ে ফেলা হবে, রিমুভ করা হবে। ইউমা মানে সেই দিন, ইউকশাফু যেটা তোমার থেকে, আমরা শিফা তো জানি, কাশাফা বা শিফা, ওইটার সাথে আমি মনে রেখে আমি মনে রাখছি আর কি, যেদিন তোমার থেকে রিমুভ করা হবে আনসাকিন, অ্যাঙ্কেল। বাস এরপরে আমি ওয়া ইউদু আউনা, ইউদু আউনা অর্থাৎ দা মানে হচ্ছে ডাকা, আমরা দাওয়াত বলি, দাওয়াত দেব ডাকা, সেখান থেকে আসছে। ইউদু আউনা অর্থাৎ তোমাদেরকে সেদিন ডাকা হবে, ইলা সুজুদ সিজদা করার জন্য ডাকা হবে, ইলা সুজুদি এটা জর মাজরুর, যে তোমাদেরকে ডাকা হবে সিজদা করার জন্য। ফা মানে অতঃপর, লা মানে না, ইয়াস্তাতিউন এই সাতা এইটার মানে হচ্ছে সক্ষম হবে না। দেখেন আল্লাহ এখানে কি একটা মারাত্মক কথা বলছে। এখন আল্লাহ আমাদেরকে ডেইলি 5 বার নামাজের জন্য কল করা হয়, আমরা কেউ পড়ি কেউ পড়ি না। ওই দিন কিন্তু বলা হবে যে তোমরা এখন দাও, সিজদাটা দাও। ওই দিন সবাই যারা দেয়নি বা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এখানে কাফিরদের কথা বলা হচ্ছে, ওরা হাজার চেষ্টা করলে সিজদা আর একটা পা অগ্রসর হতে পারবে না আর কি। সেটাই বলা হচ্ছে এখানে, যে ওই দিন ডাকা হবে ইলা সুজুদ সিজদাদের দিকে, বাট ফালা ইয়াস্তাতিউন তারা সক্ষম হবে না। এটা তো প্রেজেন্ট টেন্স, যেহেতু আগে একটা ইয়ে আছে। বলেন তো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটা অ্যাক্টিভ, যেহেতু আগে ইউ দিয়ে শুরু হয় না, এটা অ্যাক্টিভ ডেফিনেটলি। ওয়ালা ইউকবাল, ইউকবাল মানে কবুল থেকে আসছে। সো এটা প্রথমে ইউ দিয়ে শুরু হয়েছে, তৃতীয় লেটারের আগে বা এর উপর একটা জবর আসছে, সো ডেফিনেটলি এটা একটা প্যাসিভ এবং প্রেজেন্ট প্যাসিভ। ওয়ালা ইউকবাল অর্থাৎ তোমাদেরকে কবুল করা হবে, আর মিনহা শাফাআত অর্থাৎ তোমাদের কোনো শাফাআত মানে তোমাদের কোনো সুপারিশকে কবুল করা হবে না। কে করবে না এটা বলে নাই, এটা আল্লাহ কথা বলা হচ্ছে, আল্লাহই কবুল করবার মালিক। সো শাফা কবুল করবে না। ওয়ালা ইউখাযু, আখাদা মানে গ্রহণ করা। এখানে দেখেন প্রথমটাতে পেশ আছে এবং একটা জবর আছে 3 নম্বর পরের লেটার, 3 নম্বর লেটারটাতে, তার মানে গ্রহণ করা হবে না। মিনহা আদুন অর্থাৎ তাদের থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। এরপর আসছে ওয়া মানে এবং লা মানে, লাহুম মানে তারা, ইউংসারুন দেখেন আবার এটা প্রথমে ইয়ে আছে, তারপর এরপরের লেটারে ইউং স আছে, জবর আছে, সো তারা সাহায্যপ্রাপ্ত হবে না। এগুলো সব দেখছেন ইয়ার দিকে, আমি যেটা বলতেছিলাম, যেগুলো সব পরের কিয়ামতের ওই সময় ঘটনার কথা বলা হচ্ছে, যেহেতু ভবিষ্যৎকাল। সো এটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স একই আর কি, আরবিতে এই দুইটাতে একই, আপনারা জানেন হাল আর মুস্তাকবিল। সো ওই ওয়াত্তাকু এটা মানে ভয়। আচ্ছা আমাকে কেউ বলতে পারবে জাস্ট যাদের আইডিয়া এটা কি ধরনের সেন্টেন্স? ওয়ামানি এবং আত্তাকু এটা কি ধরনের? এটা কি ভার্ব না অন্য কিছু? এটা হচ্ছে ফেলে আমর।
ফেলে আমের, পারফেক্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা একজনকে বলতেছে না অনেকজনকে বলতেছে? এটা অনেকজনকে বলতেছে। রাইট, যেহেতু ওয়া এবং ই আছে, যাই হোক এটা আমরা আগামী দিন পড়বো, জাস্ট জিজ্ঞেস করলাম। ওয়াত্তাকু, তোমরা ভয় করো, অথবা তোমরা গার্ড এগেইনস্ট, যে ওটা থেকে তোমরা ইয়া করো, বেঁচে থাকার চেষ্টা করো। ইয়মা, সেদিনের, তুরজাউনা, রজা মানে আমরা জানি ফিরে যাওয়া, আমরা জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা নিশ্চয়ই আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। সো দেখেন এখানে তুরজাউ, আগেরটা ইয়া ছিল, এখানে তা আসছে। আগের সবগুলো আমরা ইউ দেখছি, এই ডিফারেন্সটা কি হলো এখানে তাহলে? তা আসা মানে কি বুঝাচ্ছি? সেকেন্ড পারসন, সেকেন্ড পার্সন, তুমি। আচ্ছা, এটা তুমি না তোমরা, কেমনে বুঝবো তুমি নাকি তোমরা? তোমরা, কারণ লাস্টে তোমরা হবে, এটা তোমরা আছে। হবে। হ্যাঁ, প্রথমে পেশ আছে, তারপরে 3 নম্বর লেটারটাতে জবর আছে। দেখেন একটু অ্যানালাইসিস করলে বোঝা যায় এটা কি হইতে যাচ্ছে আর কি। তুর যাওনা হচ্ছে সেদিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, ইউ উইল বি রিটার্ন ফিহি, এর মধ্যে ইলাল্লাহি, আল্লাহর দিকে তোমাদেরকে রিটার্ন করতে হবে। সুম্মা, সুম্মা মানে অতঃপর, তুয়াফুনা, তোমাদেরকে পূর্ণ করা হবে, অর্থাৎ তোমাদেরকে পে ব্যাক করা হবে। কুল্লু নাফসিন, প্রত্যেকটা ইয়েকে, মানুষকে, নফসকে, আত্মাকে, মা কাসাবা, যা সে অর্জন করেছে। ওয়াহুমলা ইউজলামুন, আরেকটা আছে ওয়াহুমলা ইউজলামুন। দেখেন প্রথমে ইউ আছে এবং পরে তৃতীয় লেটার একটা জবর আছে। ইউজলামুন, কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো ইনজাস্টিস করা হবে না। ওয়া মানে এবং কাইফা মানে কি, কিরকম, তাকফুর, কি করে তোমরা তোমরা তাকফুরু না ইয়ে করতে পারো, অস্বীকার করতে পারো, রিজেক্ট করতে পারো এটাকে। ওয়া আন্তুম, যেখানে তোমরা, তুতলা এটা তেলাওয়াত থেকে আসছে। তেলাওয়াত মানে হচ্ছে কি, কোনো কিছু পড়া। সো তুতুলা মানে হচ্ছে, দেখেন প্রথমটার পেশ, তারপরেরটা যজম, ঠিক আছে, তারপরে এরপরের ওয়ার্ডে একটা লা আসছে, তার মানে এটা যখন পড়া হয় আর কি। বলতো এই তুতলাটা একজনের, মানে এটা কি সিঙ্গুলার, প্লুরাল নাকি ডুয়াল, বা কি ফরম্যাটে মনে হচ্ছে? প্লুরাল ডেফিনেটলি না, তাহলে উ না বা ওই ধরনের কিছু আসতো, সেটা সিঙ্গুলার। তুতলা যখন তোমাদের পড়া হয়, আলাইকুম, তোমাদের উপরে, আয়াতুল্লাহ। আয়াতুল্লাহটা কি ধরনের শব্দ? খুবই ইজি, এই মুহূর্তে খুবই ইজি আপনাদের জন্য এটা। মুদাফ মিলাফ। আয়াতু শব্দটা কি? সিঙ্গুলার, প্লুরাল, আর সামথিং? প্লুরাল। ফেমিনিন না ম্যাসকুলিন? দেখে আমি বুঝতেছি ফেমিনিন। আচ্ছা, ফেমিনিন, রাইট রাইট, এক্স্যাক্টলি। ওয়া ইউসাব্বু, এই যে প্রথমেই প্রেস আছে এবং পরের লেটারে ই আছে, কিছু কিছুতে মাঝখানের একটা ওয়ার্ড মিসিং আছে। এগুলো অনেকগুলা ওয়ার্ড ইয়ে আছে, এগুলো হচ্ছে উইক ভার্ব, কোনো একটা আলিফ আছে, ওয়া আছে বা ই আছে, সে কারণে চলে গেছে। সো আপনি ইউ এবং সোয়া এটা দেখে বুঝবেন। মাঝখানে যে ইউং সারু, ওই যে একটা জজম থাকে, ওইটা এখানে নাই, কিছু কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে। ওগুলো আমরা এই মুহূর্তে আমাদের দরকার নেই, আমরা ওই লেভেলে এখন যাই না, ওগুলো নিয়ে আলাপ করিনি। সো ইউসাব্বু মানে তোমাদের উপর ঢেলে দেওয়া হবে। মিন ফাউকি, ফাউক মানে হচ্ছে মাথা থেকে, তোমাদের মাথার উপর থেকে। রুউসু মানে মাথা, সিম, তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে গরম, হামিম, গরম পানি ঢেলে দেওয়া হবে। সো এই ছিল আমাদের ইয়ে। আমরা ওই আগামী দিন আসাদ ভাই যদি ইয়েগুলো পড়াই, তখন আমরা ওইটাতে যাই, নাহলে আজকে আমার মনে হচ্ছে একটু খুব বেশি প্রেশার হয়ে যাবে। সো আমরা একটু স্লোলি যাই আর কি। আসাদ ভাই, তাহলে আগামী দিন আমরা আপনার ওইটা শুরু করি, তারপরে আর কি আমার মনে হয় ওটার এক্সাম্পল দিয়ে যাই, ওই যে যেগুলো লাইট ফর্মগুলো দেখালেন। জি অবশ্যই। জি। সো আজকে এতটুকুই। আমার কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা 2-1 মিনিট নিতে পারি, আদারওয়াইজ আমরা ইনশাল্লাহ আজকে ইয়ে করতে পারি। কারো কি কোনো সাজেশন বা কোনো কোয়েশ্চেন কি আছে আজকের উপরে, বা বুঝতে অসুবিধা হচ্ছে সামথিং? আচ্ছা, যদি না থাকে তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ আজকে আমরা ইয়ে করি। আমরা খুব টাইমলি শেষ করেছি, 1 ঘন্টার মতোই আমাদের লেগেছে। তো জাযাকাল্লাহু খাইরান সবাইকে সময় দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে আরো বেশি সহজ করে দিক। জাযাকুমুল্লাহ খাইর। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।